Good morning, Mr. Bobin Joseph. You hear me? Hello? Yes, sir. Yes. I can hear. Okay. You can continue, sir. Thank you so much, and good morning and Happy New Year to all our DXN management, leaders and members. Thank you, Mr. Bobin Joseph, our great manager for training, and thank you so much. And Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good morning. আমি সকল বাংলাদেশী যারা আছেন বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে, আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা দীর্ঘদিন এই 2020 সাল আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং অভিজ্ঞতার বছর। এই বছরে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু অর্জন করেছি এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাদেরকে গত 10 বছরে যা আমরা অর্জন করতে পারিনি। আমি আশা করতেছি যে আগামী 2 বছরে আমরা বা 3 বছরে আমরা এর চেয়ে বেশি অর্জন করতে পারবো, কারণ পুরা 2020 সাল কিন্তু আমাদের জন্য গেছে অত্যন্ত অভিজ্ঞতার এবং পাশাপাশি হচ্ছে যে অর্জনের, যা কিন্তু আমাদেরকে স্ট্রেংথ বা আমাদের অভিজ্ঞতার ভান্ডারকে অনেক বিস্তৃত করেছে। তো আমি আপনাদের যে যেখানে আছেন সবাইকে কিন্তু অভিনন্দন জানাচ্ছি। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টা হচ্ছে আমাদের 2021 সালের বিগিনিং, যার কারণে যে আমি এই সময়টাকে একটা টপিকস আমি নির্ধারণ করেছি, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গোল সেটিং, অর্থাৎ আমাদের জীবনের গোল বা আমাদের যে গন্তব্যস্থান, এটা গুরুত্বটাকে আমরা কোথায় যেতে চাচ্ছি, কিভাবে আমরা এটাকে অর্জন করতে পারবো। আর সেই কারণে কিন্তু আমি এই টপিকসটা আমার কাছে এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যে গোল সেট করতে চাচ্ছি, কারণ আমরা আসলে কিন্তু অনেকেই এবং সবাই জীবনের সর্বক্ষেত্রে যে কেউ আমরা অর্থনৈতিক মুক্তির জন্য আমরা মনে করি যে অধিক লেখাপড়া শিখলে, অথবা আমরা দেশ বিদেশে যাওয়ার জন্য আমরা এক দেশ থেকে আরো দেশে যাচ্ছি এবং অধিক লেখাপড়া শেখার চেষ্টা করতেছি, উচ্চশিক্ষিত হওয়ার চেষ্টা করতেছি, যেখানে আমাদের কর্মের মাধ্যমে দেশ এবং জাতি এবং বিশ্ব মানবতাকে সেবা দিয়ে আমরা অর্থনৈতিক ভাবে এবং জীবনে সফল কাম হব। সেই জন্য কিন্তু আমরা আসলে কিন্তু অনেক ভাবেই কিন্তু আমরা নিজেকে তৈরি করতে চাচ্ছি আমাদের জীবনে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা গোল সেটিং করি, কেউ ডক্টর হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ আমরা কিন্তু অর্থনৈতিক ভাবে এভাবে সফল হব। আমরা এই জিনিসগুলি অর্জন করতে চাচ্ছি জীবনে, যে অনেক ড্রিম কিন্তু আমাদের জীবনে আছে। আর এই জিনিসগুলিকে পাওয়ার জন্য যে আমরা যে যথেষ্ট পরিমাণে পরিশ্রম এবং যে ত্যাগ তিতিক্ষা আমরা স্বীকার করি যে অর্জন করার জন্য, সেটাই কিন্তু আসলে গোল। কিন্তু আমরা এই সকল বিষয় কিন্তু যে আমাদের ডেভেলপমেন্টের জন্য, যে আমরা সকল বিষয় কিন্তু আমরা যে ইমপ্রুভমেন্ট অথবা আমাদের যে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে আমরা এই বিষয়গুলি অর্জন করার জন্য, যা আমাদের জীবনের ড্রিম অথবা আমাদের গোল, এগুলি অর্জন করার জন্য আমরা আমাদেরকে তৈরি করার চেষ্টা করতেছি। এই সব কিছুই কিন্তু মনে করেন যে কন্ট্রিবিউট করতেছে, যেটা হলো বা অবদান রাখতেছে যে আমাদের সাকসেসফুল হওয়ার জন্য সকল কিছু ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের গোল সেটিং এর উপর, যে আমরা আসলে কখন কি অর্জন করব, কোন সময়ে এবং কি অর্জন করতে চাচ্ছি, আমাদের লাইফকে আমরা কোথায় দেখতে চাচ্ছি, আমরা সকল বিষয়ের উপরে কিন্তু আমরা এই বিষয়গুলি কিন্তু গোল সেটিংটা গুরুত্ব দিচ্ছি। কারণ এটা কেন এত ইম্পর্টেন্ট, আমি এই ডিটেইলসে কিন্তু আমাদের মেন্টর, আমাদের মিস্টার ফতমি জ্ঞানী, উনি কিন্তু একটা প্রোগ্রাম রাখবেন আগামী সপ্তাহে। আপনারা অবশ্যই সেখানে ওনার গোল সেটিং 2021 এর জন্য কিন্তু উনি করবেন। তো আমি কিন্তু এখানে যেটা চাচ্ছি সেটা হলো যে ইম্পর্টেন্টটা, যেটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের, কারণ আমরা যেখানে যেতে চাচ্ছি, যে পর্যায়ে যা আমরা জীবনে অর্জন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু গোল সেটিংটা আমাদের জীবনকে কন্ট্রোল করতেছে, যে আমরা আসলে সঠিক উদ্দেশ্যে সঠিক কাজটা করার ক্ষেত্রে। এবং আমরা এটা যখন আমরা গোলটা সেট আপ করতে পারবো, যে আমরা আসলে কি চাচ্ছি এবং কত সময়ের মধ্যে চাচ্ছি, আমরা কি চাচ্ছি এবং কখন চাচ্ছি, এই বিষয়গুলি যখন আমরা ক্লিয়ার নিতে পারবো, তখন কিন্তু এটা আমরা ফোকাস করব যে শুধু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে আমাদের কাছে, যে জীবনের অনেক আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয় সময় আমরা ব্যয় করি অথবা আমরা অনেক কাজ করি, তখন কিন্তু আমাদের জীবনটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরে
ফোকাস রাখতে কিন্তু আমাদেরকে সাহায্য করবে, এবং আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, যে সিদ্ধান্তটা আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে সাহায্য করবে। এবং আমরা প্রত্যেকটা কাজ যথাযথভাবে কিন্তু আমরা সম্পন্ন করতে পারবো, এবং এই জন্য যে তখন কিন্তু আমাদের কনফিডেন্স বা সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস, অথবা আমরা অত্যন্ত এনার্জেটিক হতে পারবো, কারণ আমরা দাফে দাফে কিন্তু এই জিনিসগুলি অর্জন করতে পারবো। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে এটা আমাদেরকে কিন্তু প্রগ্রেস করবে, আমাদের উন্নতির দিকে নিয়ে যাবে, আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে, এবং আমরা কিন্তু ক্লোজার বা আমরা অতি নিকটে যাব, যা অর্জন করতে পারবো, যেটা আমাদের সাকসেস বা আমাদের যে গোল। অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবাই বিভিন্ন বিষয়গুলির উপরে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে যাচ্ছি, যেমন একসাথে অনেক কাজ করতে যাচ্ছি, যার কারণ হচ্ছে কি সঠিক গোল না থাকার কারণে, সঠিক প্ল্যানিং না থাকার কারণে, সঠিক ভাবে আমরা কিন্তু কাজগুলি না করার কারণে কিন্তু আমরা এভাবে কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং জীবনে সফল হতে পারছি না। আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সবাইকে বলবো যে বর্তমান 21শ শতাব্দী, যে শতাব্দীটা হচ্ছে প্রযুক্তির যুগ, এখন কিন্তু মনে করেন 30 বছর কাজ করার প্রয়োজন নাই, এখন কিন্তু মনে করেন আপনার অনেক সময় অনেক স্ট্রাগল করার প্রয়োজন নাই। এখন কিন্তু যে সকল সুযোগ সুবিধাগুলি আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসতেছে, যদি আমরা এটাকে উপলব্ধি করতে পারি, আমরা কিন্তু দ্রুত ডেভেলপ করতে সক্ষম হব। সেজন্য পৃথিবীর মধ্যে যারা আজকে সাকসেসফুল এবং যারা জ্ঞানী, যারা আসলে কিন্তু মানুষের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করেন, ওনারা যেভাবে চিন্তা করছেন এবং ওনাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোক, মানে 83% লোকজন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তারা তাদের কোনো গোল নেই, কিন্তু তারা পরিশ্রম করতেছে, অনেক হার্ডওয়ার্ক করতেছে, কোন উদ্দেশ্যে কি কাজটা করতেছে এটা কিন্তু তারা জানে না। এক্সাম্পল, আমরা যদি আজকে কোনো বাস স্ট্যান্ডে যাই, যে আমি যদি না জানি আমার গন্তব্যস্থান কোথায়, আমি কোথায় যাব, আমি কোন গাড়ির টিকিট নিব, আমি কিন্তু যখন কোনো দেশে ফ্লাই করব, যদি আমাদের অনেক দেশের বিষয় একসাথে থাকে, আমি কিন্তু এয়ারপোর্টে যাব, যদি আমি সুনির্দিষ্টভাবে পরিকল্পনা না করি, আমি যদি মনে করেন টিকিট না নিই, তাহলে কিন্তু আমি যাব কোথায় আমি নিজেই বলতে পারবো না সেখানে। যার কারণ হচ্ছে কি যে আমাদেরকে যে বেশিরভাগ লোকজন কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদের কোনো গোল থাকে না, আমরা জীবন সম্পর্কে সঠিক কোনো ধারণা আমরা নিতে পারছি না। এবং এই জন্য যে আমরা গোল সেটিংটা করব, যাতে আমরা সঠিকভাবে আমাদের কাজগুলি যথাযথভাবে আমরা সম্পন্ন করতে পারি। এবং 40% লোকজন যারা প্ল্যান করতেছে, যাদের মাইন্ড এবং তারা আসলে কিন্তু মনে করে যে তাদের মনের মধ্যে আছে, কিন্তু তারা কোনো লিখিত মনে করে আপনার কোনো গোল সেট করে না। এবং এই বিষয়গুলো কিন্তু আমরাও করিনি, আমরাও কিন্তু বুঝি নেই, কিন্তু আমরা যখনই কিন্তু এটার সাথে সম্পৃক্ত হলাম, আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যখন হলাম, বিভিন্ন ট্রেনিং এ যখন আমরা অংশগ্রহণ করলাম, বিভিন্ন স্পিকার বা বিভিন্ন ওয়ার্ল্ডের সাকসেসফুল লিডার বা প্রফেশনাল লোকজনের যখন বক্তব্য আমরা শুনলাম, এবং তারা যখন লাইফকে আপগ্রেড করার জন্য, ডেভেলপ করার জন্য এই সকল বিষয়গুলির উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, এবং তখনই আমরা উপলব্ধি করতে পারছি আসলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়গুলি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আমরা যে বিষয়গুলি আজকে আপনাদের সাথে উপস্থাপন করতেছি বা শেয়ার করতেছি, আসলে কিন্তু আমরা এই সকল গাইডলাইনগুলি স্বল্প সময়ের ভিতরে পাই নাই। আমরা অনেক স্ট্রাগল করতে হলো, অনেকভাবে কিন্তু এখন উপলব্ধি করতে পারছি যে আমাদের যে ব্যর্থতাগুলি, আমাদের যে ল্যাকিং গুলি ছিল, সেটা কিন্তু আপনাদের জন্য কিন্তু এখন সহজ হবে। আর মাত্র 3% লোক কিন্তু তারা গোল সেটিং করছেন লিখিত, তারা জানেন আসলে তারা কেন কাজ করতেছেন, কি উদ্দেশ্যে কাজ করতেছেন, তারা কোথায় যাবেন, তাদের গন্তব্যস্থানটা কি, তারা কোন লেভেলে তারা উঠতে চাচ্ছেন, কোন ধরনের লাইফ তারা লিড করতে চাচ্ছেন, এই জিনিসগুলি তাদের কাছে অত্যন্ত ক্লিয়ার, এবং এই জন্য কিন্তু তারা সঠিক উদ্দেশ্যে সঠিক কাজ করতে পারছেন। যার কারণে আজকে যারা আমরা সফল হইতে চাই, আমরা মনে করি বিএক্সিন এর মতো একটা কোম্পানির সাথে, অথবা যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হলেন, আর ওনারা কিন্তু মনে করেন ইন্ডাস্ট্রি কিন্তু মানুষের লাইফকে আপগ্রেড করতে সাহায্য করে, গাইডলাইন দিতে সাহায্য করে। আর আমরা যে গাইডলাইন গুলি পেয়েছি এবং আমরা ওই গাইডলাইন গুলি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এবং প্রত্যেকটা মানুষের ওয়ার্ল্ড ওয়াইড যে দেশে সে বসবাস করুক না কেন, যে বয়সেরই হোক না কেন, এবং যে প্রফেশনে উনি থাকুক না কেন, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু লাইফের উদ্দেশ্য কিন্তু এক একজন এক এক প্রফেশনের সাথে সম্পৃক্ত, এক একজন এক এক কাজ করেন, এক একজন এক এক দেশে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে মেক মানি টু বিকাম সাকসেসফুল ইন লাইফ। এবং এটা হচ্ছে যেটা সবকিছু হচ্ছে একটা ডিসেন্ট ফ্যামিলি এবং ডিসেন্ট ফিউচার কিন্তু তারা অর্জন করতে চাচ্ছেন। এবং সেক্ষেত্রে যারা গরিব, তারা কিন্তু দারিদ্রতা থেকে মুক্তি চাচ্ছেন এবং একটা সাস্টেইনেবল অর্থনৈতিক মুক্তি
চাচ্ছেন এবং ইনকাম চাচ্ছেন এবং লাইফকে লিড করতে চাচ্ছেন, পাশাপাশি যারা ধনী মানুষ, যারা সাকসেসফুল, তারা কিন্তু চাচ্ছেন তাদের লাইফটা যেন তারা যে স্ট্যান্ডার্ড আছে এর থেকে যেন নিচে না, মানে তারা যেন সামনে আরো এগিয়ে যেতে পারে। এটাই কিন্তু আসলে বর্তমানে কিন্তু সব মানুষের কিন্তু উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যের জন্য কিন্তু আজকে সবাই, যে প্রত্যেকটা মানুষ যেটা খুঁজতেছে সেটা হচ্ছে ইনকাম। যে ইনকামটা হচ্ছে যারা তার যে ড্রিম গুলি আছে তা ফুলফিল করার জন্য এবং তাকে তার হ্যাপিনেস লাইফ লিড দেওয়ার জন্য, যাতে সে তার লাভড ওয়ান যারা তাদের ফ্যামিলি তাদেরকে যেন একটা সুশৃঙ্খল একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা ফিউচার তারা যেন তাদেরকে উপহার দিতে পারে। এরপর হচ্ছে সিকিউরিটি, যেটা হলো যে সিকিউরিটি হচ্ছে তার যে ইনকাম। মনে করেন আজকে আমরা সবাই জানি 2020 সাল কিন্তু সারা পৃথিবীতে যে একটা আতঙ্ক এবং যে একটা অনিশ্চয়তা এবং যে রিসেশন সৃষ্টি করছে, এটা কিন্তু এখনো কিন্তু একটা অনিশ্চিত, যেটা হলো একটা আনসার্টেন ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যারা যে প্রফেশনে ছিলেন বা যে বিজনেস বা যেখানে সবাই কিন্তু সাফার, প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা দেশ, তো সেক্ষেত্রে কিন্তু যে মানুষের খরচ কিন্তু বন্ধ নেই, এর সাথে কিন্তু আরো বেশি কিন্তু খরচ কিন্তু বিগত সমাজ থেকে হচ্ছে। যার কারণ হচ্ছে কি, যে আজকে আমরা সবাই চাচ্ছি যে এরকম যে পৃথিবীর অবস্থা যেমনই হোক না কেন, আপনার আমার শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, যাতে আমাদের অর্থনৈতিক মুক্তি থাকে, আমরা যেন অর্থনৈতিক ভাবে সচ্ছল থাকি, অর্থাৎ আমাদের যেন ইনকাম থাকে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। কিন্তু আপনার আমার কোনো সিকিউরিটি নাই, আমাদের কোনো কিছুর সিকিউরিটি নাই কিন্তু লাইফের, কিন্তু যখন ইনকামের সিকিউরিটিটা কিন্তু অর্জন করা সম্ভব, যেটা হলো প্যাসিভ ইনকামের মাধ্যমে, এবং যা কিন্তু প্যাসিভ ইনকামের অনেকগুলি গুরুত্বপূর্ণ আপনার ইনকাম সোর্সের মধ্যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং আমি বলবো যে ডিএক্সএন এর মতো একটা লেজিটিমেট কোম্পানি, তারা কিন্তু ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কিন্তু আপনি অর্জন করতে পারেন। এরপর হচ্ছে টাইম, আপনি যা হার্ড ওয়ার্ক করলেন, যে অর্জনগুলি আপনি জীবনে করলেন, কিন্তু সেটা উপভোগ করার জন্য যে আপনার সময় দরকার, সেটা হলো ফ্রিডম, যেটা হলো সেটা কিন্তু আপনি কিভাবে অর্জন করতে পারেন। তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু এই তিনটা জিনিস, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আর হচ্ছে তার টাইম ফ্রিডম, এই বিষয়গুলি কিন্তু সবাই চাচ্ছে। এবং সেটা খুব ফোকাসের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু চ্যালেঞ্জ কারণ মোকাবিলা করতেছে, সেটা প্যান্ডামিকের আগেও যারা জীবনে সফল হয়েছেন সবাই কিন্তু সফল হইতে হলে কিন্তু তারা চ্যালেঞ্জ মোকাবিলা করে কিন্তু আপনার কষ্ট স্ট্রাগল করে এবং হার্ড ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু তারা অর্জন করলেন। যারা আজকে প্রফেশনাল, যারা কিন্তু আজকে এডুকেটেড, তারা কিন্তু এই সার্টিফিকেট গুলি অর্জন করলেন কিন্তু এইভাবেই। এবং সাথে সাথে যারা আজকে অনেকেই কিন্তু আজকে যারা অর্থনৈতিক ভাবে সচ্ছল হইতে পারেন নাই, ওইভাবে লেখাপড়া শিখতে পারেন নাই, কিন্তু তারা যদি আজকে মনে করেন যে আমি অর্থনৈতিক ভাবে সচ্ছল হব, অথবা জীবনের যে তিনটা জিনিস ইনকাম, সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা বা টাইম ফ্রিডম আমরা অর্জন করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। আর সেজন্য হচ্ছে কি, যে আজকে যদি আমরা যেটা মনে করেন শর্ট অ্যানালাইসিস, যেটা হলো যে আমরা যদি আজকে অর্জন করতে চাই যে আমাদের এই তিনটা জিনিস, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলির উপরে গুরুত্ব দিতে পারছি। একটা হচ্ছে আমাদের স্ট্রেংথটা কি এবং আমাদের উইকনেসটা কি, এবং যেটা হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল, এবং যেটা হলো যে হেল্পফুল, যা আমাদেরকে সাহায্য করবে এগুলি অর্জন করার ক্ষেত্রে, এবং আর হচ্ছে অপরচুনিটিজ থ্রেড, এটা হলো হার্মফুল। তাহলে উইকনেস এবং থ্রেড হলো হার্মফুল, যেটা হলো যে আমরা আজকে যেটা অ্যানালাইসিস যদি আমরা করি, সেখানে দেখেন যে প্রথমত হচ্ছে যে আমি একজন বাংলাদেশী হিসেবে, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি একজন বাংলাদেশী, এবং সেক্ষেত্রে আমি আরো গর্বিত যে আমি বাংলাদেশের ডিএক্সএন এর মতো একটা অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত, যে অর্গানাইজেশন কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী কিন্তু আজকে একটা অপরচুনিটি দিচ্ছে, যাহাই তার ব্যাকগ্রাউন্ড থাকুক, যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যে বয়সেরই হোক না কেন এবং যে ধর্মেরই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু সে অপরচুনিটিটা কিন্তু উপভোগ করতে পারছে। তো আমি বর্তমান গোল সেটিং যে আমরা করতে চাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বাংলাদেশের আজকে 18 কোটি মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু প্রায় 1 কোটি মানুষ কিন্তু আমরা আছি, এবং যারা আমরা বাংলাদেশে আছি টোটাল কিন্তু মনে করেন আপনার প্রায় বাংলাদেশের 17 কোটি মানুষ এই মুহূর্তে যারা অবস্থান করতেছেন বাংলাদেশে, এবং ওভারঅল কিন্তু আমরা যে 18 কোটি মানুষ, কিন্তু এটা আমাদের কিন্তু সবচেয়ে বড় স্ট্রেংথ, যেটা হলো হিউম্যান রিসোর্স। তো আমরা সেক্ষেত্রে কিভাবে দেখতেছি মনে করেন আমাদের দেশটাকে ইন ফিউচারে, বাংলাদেশ কিন্তু অত্যন্ত উজ্জ্বল কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং বিজনেস, যেটা হলো ইথিক্যাল এবং লিগ্যাল
বিজনেস যারা প্র্যাকটিস করতে চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু মনে করেন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পটেনশিয়াল মার্কেট বাংলাদেশ। কারণ বাংলাদেশের আমরা যদি এভাবে বলি যে পৃথিবীর সবচেয়ে মনে করেন সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, আর এই মানুষ কিন্তু আমরা সারা পৃথিবীর মধ্যে যে আমাদের অত্যন্ত গ্রোয়িং পপুলেশন কান্ট্রি সেটা হলো বাংলাদেশ। কারণ আমাদের জনসংখ্যা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে বাড়তেছে, সাথে সাথে আমাদের যে ইউথ জেনারেশন যেটা পৃথিবীর মধ্যে আমরা মনে হচ্ছে যে বর্তমানে 35% ইউথ জেনারেশন, যেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা সম্ভব নাই। যার কারণ হচ্ছে কি আমাদের দেশ অত্যন্ত সম্ভাবনাময়ী এবং আমাদের দেশের মানুষ কিন্তু অত্যন্ত আপনার পরিশ্রমী, এবং সেজন্য যে গ্লোবালাইজেশন আজকে সারা পৃথিবীর মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্রে এবং সারা পৃথিবীর মধ্যে যে আজকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা পৃথিবী কিন্তু আজকে একটা ঘরের মধ্যে নিয়ে আসছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। কারণ সারা পৃথিবী কিন্তু একটা গ্লোবাল ভিলেজ, এবং সারা পৃথিবী কিন্তু আজকে মনে করেন যখন আপনার টেকনোলজি প্লাস আমরা যদি আজকে প্রযুক্তির সাথে ইন্টারনেট প্লাস পাওয়ার যদি আমাদের সাথে থাকে, আমরা পৃথিবীর যে দেশে থাকি না কেন আমরা কিন্তু ইন্টারনেটের সাথে আমরা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছি। আর ডিএক্সএন যে ইনফরমেশনটা যে কনসেপ্টটা প্রোভাইড করতেছে আজকে সারা ওয়ার্ল্ডে, যেটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, যেটা হেল্প করতেছে আমাদেরকে সারা বিশ্বব্যাপী যে আপনার বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করার জন্য এক্সট্রা, এবং যেটা ওভারঅল আমাদের ডেভেলপমেন্ট ক্ষেত্রে মানে অর্থনীতির ক্ষেত্রে আমাদেরকে এবং সার্বিক ক্ষেত্রে কিন্তু মনে করেন আমাদেরকে সাহায্য করতে পারে ডিএক্সএন একটা এমন একটা সিস্টেম। তো যার কারণ হচ্ছে কি যে আমরা যদি আজকে এটা অলরেডি আমরা প্রুভ করছি, যেটা হলো বাংলাদেশের যারা আজকে বহির্বিশ্বে আছেন, বিশেষ করে যারা ডিএক্সএন আছেন এবং যারা এখনো ডিএক্সএন এ সম্পৃক্ত হন নাই, কিন্তু আমি অনুরোধ করব যে আপনি এই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে সারা পৃথিবীতে কিন্তু অনেক অবদান রাখতেছে। ডিএক্সএন একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি, অনেকগুলি কোম্পানির মধ্যে ডিএক্সএন একটা কোম্পানি, যেটা আমরা পৃথিবীর যে দেশে থাকি না কেন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে পৃথিবীর প্রায় 200টা দেশে কিন্তু ডিএক্সএন এর অ্যাক্টিভিটিস কিন্তু বর্তমানে আছে, এবং এই ডিএক্সএন সিস্টেমের সাথে যখন আমরা সম্পৃক্ত হইতে পারি তখন কিন্তু আমরা যে সারা পৃথিবী ব্যাপী কিন্তু আমরা আমাদের কালচার আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু আমরা উজ্জ্বল করতে পারি, এবং যা কিন্তু মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন এবং বিশ্বের অন্যান্য জাতির সাথে, যেহেতু এটা একটা গ্লোবাল অর্গানাইজেশন, এবং সেখানে কিন্তু আমরা আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছি, এবং আমরা সবাই কিন্তু যারা আজকে বহির্বিশ্বে বিভিন্ন কর্মের জন্য কিন্তু আমরা বিদেশে গেছি, এবং পাশাপাশি ওই কর্মের পাশাপাশি কিন্তু আমরা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে এডিশনাল ইনকাম করার মাধ্যমে আমরা কিন্তু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে এডিশনাল ভাবে কিন্তু রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যাচ্ছে। আমাদের অনেক ভাই আজকে কিন্তু বহির্বিশ্ব থেকে বাংলাদেশে ফাইনালি চলে গেলেন, তারা সেটেলড হলেন, এবং তারা যে পরিশ্রম করছে বহির্বিশ্বে বিভিন্ন জাতির সাথে, এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে মনে করেন আপনি বিজনেসকে তারা বিস্তৃত করেছেন, এবং সেখানে বাংলাদেশে বসে তারা কিন্তু আজকে অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছেন, এবং তারা কিন্তু অন্য মানুষগুলিকে গাইড করতেছেন। এতে কিন্তু দেশের রেমিটেন্সের ক্ষেত্রে এবং ট্যাক্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এবং সেজন্য আমি বলবো যে আজকে যদি আমরা এই সিস্টেমটাকে প্রমোট করি, এবং যারা আজও জয়েন করেন নাই বা যারা আপনারা বুঝেন উপলব্ধি করেন, সকল কিছুর ইনসার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গুগলে, যে একটা কোম্পানির অ্যাক্টিভিটিস এবং তার মনে করেন তার পারফরম্যান্স এবং তার উপরে ডিপেন্ড করা যায় কিনা, এবং এডিশনাল কারণ যে আজকে যে সবাই কিন্তু ইভেন প্যান্ডামিকের সময় এবং এর আগেও যে অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বা যারা আজকে যেভাবে আমাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকার কারণে আমরা কিন্তু আজকে এডিশনাল সবাই কিন্তু চাচ্ছি সেকেন্ডারি ইনকাম সোর্স, এবং সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে ডিএক্সএন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি আজকে সারা ওয়ার্ল্ডে কিন্তু ডিএক্সএন একটা গ্লোবাল কমিউনিটি, এবং সেক্ষেত্রে কিন্তু মনে করেন সবাই আজকে নাম্বার 1 কান্ট্রি হিসেবে কিন্তু সবাই বলতেছে পেরু, এরপর গালফ, ইন্ডিয়া, এই দেশগুলি। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বাংলাদেশ পেরুকে যদি আমরা বলি, এবং সেখানে কিন্তু মনে করেন আপনার জনসংখ্যা কিন্তু প্রায় ওনাদের 3 কোটি প্লাস, তেমনি ভাবে কিন্তু নেপাল 3 কোটি। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, আমাদের নেপালি ভাই এবং বোনেরা তারা কিন্তু অত্যন্ত ভালো করতেছে ডিএক্সএন মালয়েশিয়া এবং মিডল ইস্টে, সিঙ্গাপুরে। কিন্তু পাশাপাশি আমি যেটা মনে করি আজকে ডিএক্সএন কিন্তু বাংলাদেশে যে ফ্যাক্টরি করতেছে, কারণ এই কারণে কিন্তু আমরা বলবো যে যারা বহির্বিশ্বে আমরা আছি, আমরা সবাই যদি আজকে এটাকে উপলব্ধি করি, আমরা যদি দেশের কল্যাণের জন্য কিন্তু ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে যদি সম্পৃক্ত হই, এবং আমরা যদি বিভিন্ন জাতির কাছে কিন্তু আমাদের মেসেজগুলি দিতে পারি, কারণ
কারণ যে প্রোডাক্টগুলি কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রয়োজন কোনো না কোনো দেশে বা কোনো ব্র্যান্ডের, যেহেতু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এবং টেকনোলজির মাধ্যমে বা আমরা কিন্তু আজকে সম্পৃক্ত হতে পারি, সেহেতু আজকে যারা আপনারা দেশে চলে যাবেন, ফাইনাল ডেস্টিনেশন কিন্তু আমরা আমাদের দেশ, কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমরা আজকে ডিএক্সএন ফ্যাক্টরি করতেছে। আমরা আশা করতেছি এই মাসের ভিতরে আমাদের জমিন কনফার্ম হচ্ছে। বর্তমানে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর মিস্টার রফিক কিন্তু বর্তমানে গতকাল রাত্রে বাংলাদেশে গেছেন এবং আমাদের কিন্তু একটা টিম কাজ করতেছে এটার উপরে, এবং আমি আশা করি যে আমরা এই বছর কিন্তু যে বিগিনিং কিন্তু আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারছি এবং আমরা সিদ্ধান্ত নিতে পারছি, কোম্পানি আমাদেরকে সহযোগিতা করতেছে এবং তারা উপলব্ধি করতে পারছে যে ডিএক্সএন বাংলাদেশ কিন্তু অত্যন্ত পটেনশিয়াল। কারণ বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোক সংখ্যা অনেক বেশি, এরা কিন্তু স্ট্রাগল করতেছে এবং এরা কিন্তু আজকে অপরচুনিটি খুঁজছে। এবং সেক্ষেত্রে যদি আমাদের সরকারের আমাদের সরকারের যদি মনে করেন এখানে সহযোগিতা থাকে, পৃষ্ঠপোষকতা থাকে, আমরা আসলে কিন্তু যে এটাকে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া, এটাকে কিন্তু বর্তমানে তারা লিগালাইজ করতেছেন। আমাদের নেপাল কিন্তু 10 বছর পরে লিগালাইজ করছেন এবং তারা কিন্তু ডাইরেকশন ইন রুলস রেগুলেশন করার আগে কিন্তু বাংলাদেশ কিন্তু করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বব্যাপী কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাথে সাথে আমি বলবো যারা বাংলাদেশে এখন স্ট্রাগল করতেছেন ডিএক্সএন কে গত 5 বছর, আমি ওনাদেরকে প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ অনেক স্ট্রাগল করে কিন্তু তারা কিন্তু আমাদের সিস্টেমকে এখনো কিন্তু তারা সাস্টেইন করছেন। এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে প্রোডাক্টের যে ক্রাইসিস ছিল, আমরা আশা করতেছি ইনশাআল্লাহ গতকালকে কিন্তু আমাদের সকল প্রোডাক্ট কিন্তু সাপ্লিমেন্ট ছাড়া সবগুলি প্রোডাক্ট কিন্তু আমাদের এখন অ্যাভেলেবল। আমি আশা করি যে এই সকল প্রোডাক্টগুলি কিন্তু এখন কন্টিনিউয়াসলি থাকবে, কারণ অনেক সমস্যা কিন্তু আমরা ওভারকাম করতে সক্ষম হয়েছি। এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হোপ, যেটা আমরা ভবিষ্যতে কিন্তু এগিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু যে আমি বলবো যে বাংলাদেশের যে ডিএক্সএন ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল লিডার এবং লোকাল লিডার যারা আছেন, আমরা সবাই মিলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাচ্ছি বা কিছু ইনিশিয়েটিভ নিতে চাচ্ছি, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লিডাররা কিন্তু আপনার বহির্বিশ্বে কিন্তু অনেক দেশে কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু লিড দিবে এবং বিশ্ব মানবতার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তো আমি এই জন্য বলবো যে গোল সেটিং এর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে রিসোর্সেস গুলি আমাদের আছে বর্তমানে, আমরা গোল সেটিং করার আগে আমরা জানতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি যে বিষয়গুলি হচ্ছে যে কোন দেশের কোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোন ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়ার ক্ষেত্রে পূর্বে যে আমাদের যে রিসোর্স গুলি, যেটা হলো যে আমাদের রিসোর্স হচ্ছে আমাদের হেলদি প্রোডাক্টস এবং ডিএক্সএন সিস্টেম, যে প্রোডাক্ট গুলি ইউজ করার মাধ্যমে আজকে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতেছি, আমরা আমাদের ইনকাম ডেভেলপ করতে পারছি এবং একটা ক্যারিয়ার প্রফেশন হিসেবে ডিএক্সএন নিতে পারছি। এবং এটা একটা যে সিস্টেমটা, এই সিস্টেমটা সারা ওয়ার্ল্ডে একই সিস্টেম। এবং যে প্রোডাক্টগুলি এখানে বাজারজাত হচ্ছে, যে প্রোডাক্টগুলি যা কিন্তু প্রতিটা মানুষের ঘুমে থেকে উঠা থেকে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। এবং যে হিউম্যান রিসোর্স, যেটা হলো 7.4 বিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে প্রত্যেকটা কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। এই জন্যই কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা অর্গানাইজেশন যত ব্যস্ত, এই সবগুলি কর্মকাণ্ডের মূল হচ্ছে 7.4 বিলিয়ন মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে পৃথিবী এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এই 7 বিলিয়ন মানুষের সাথে মধ্যে থেকে আমি যদি কোন একটা প্ল্যান নিই যে আমাদের ডেভেলপমেন্টের জন্য, ক্যারিয়ারের জন্য, আমাদের সাস্টেনেবল ইনকামের জন্য, আমাদের ইনকামের সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল আপনার সিকিউরিটির জন্য, এবং আমাদের টাইম ফ্রিডমের জন্য, এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কিন্তু সেক্ষেত্রে এটা সক্ষম হতে পারি। সেজন্য আমাদের দরকার হচ্ছে কি যে আমাদের নলেজ, স্কিল, এক্সপেরিয়েন্স এবং এই জিনিসগুলি কিন্তু অর্জন করা, এবং এগুলি সব কিন্তু আপনারা করতে পারছি টেকনোলজির মাধ্যমে। আজকে ডিএক্সএন ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, যেমন ডিএক্সএন মালয়েশিয়া, ডিএক্সএন সিঙ্গাপুর, ডিএক্সএন ইন্দোনেশিয়া, ডিএক্সএন ইন্ডিয়া, ডিএক্সএন বাংলাদেশ, গালফ, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং হোল ওয়ার্ল্ড, আফ্রিকা, সবাই কিন্তু মনে করেন আপনার যে
অ্যাক্টিভিটিস গুলি করতেছে সেটা কিন্তু আমরা কিন্তু ঘরে বসে কিন্তু আমরা উপভোগ করতে পারছি, এবং উপভোগ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের জ্ঞান অর্জন করতে পারছি, এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পার্সোনালি ডেভেলপমেন্ট, আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, এবং প্লাস আমাদের যে গোল, আমাদের যে ডেভেলপমেন্ট যে উদ্যোগগুলি আমরা নিতে পারি আমাদের লাইফের সাথে সম্পৃক্ত, সেগুলি কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হব। এবং সেক্ষেত্রে আমি সবকিছুই আমরা বলবো যে এক্ষেত্রে শুধু আমাদের ইচ্ছা শক্তি প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষেরই হাতে কিন্তু বর্তমানে আপনার অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট সবকিছুই আছে। তাহলে ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট, আমাদের দেশ যেভাবে, আমাদের সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের ডিএক্সএন কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর এটারই কিন্তু একটা পার্ট হিসেবে আজকে বিশ্ব দরবারে কিন্তু আপনার ডিএক্সএন কে তুলে ধরতে পারছে, এবং ডিএক্সএন এর মাধ্যমে দেশকে তুলে ধরতে আমরা সক্ষম হচ্ছি, এবং আমাদের কালচার, আমাদের সকল বিষয়গুলি। এবং সেক্ষেত্রে আমি বলবো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলি কিন্তু অর্জন করতে পারি। তাহলে সেখানে হচ্ছে যে আজকে যে পার্সোনাল যে লিগেসি, পার্সোনাল আমরা যে লিগেসি, যেটা হলো আমরা যাই কিছু করতেছি এখন সকল কিছুই কিন্তু আমরা করতেছি আমরা আমাদের ফিউচারের জন্য, আমাদের উত্তরাধিকারী যারা আছে, আমাদের নেক্সট জেনারেশনের জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে বর্তমানে যে পরিশ্রমগুলি আমরা যেভাবে করি না কেন, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, এবং আমরা সবাই কিন্তু কেউ হয়তো ইন্টেনশনালি অথবা আমরা অনেকেই কিন্তু দেখছি অ্যাক্সিডেন্টালি কিন্তু আজকে মনে করেন যাই কিছু করি না কেন সবকিছু আমরা সকল কিছু আমাদের পরিবার পরিজনদের জন্য করতেছি। তো আমি যে ক্ষেত্রে বলবো যে আমরা যখন কোনো প্রফেশনাল হব তখন কিন্তু কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ হয়তো মনে করেন পাইলট, যাই হচ্ছে না কেন সেটার জন্য কিন্তু পরিকল্পনা আছে, সেটার জন্য কিন্তু প্ল্যানিং করে করলো। কিন্তু ডিএক্সএন এর মতো যে কোম্পানিগুলি বা ডাইরেক্ট সেলিং যে কোম্পানিগুলি, লিগ্যাল কোম্পানি যারা, তারা কিন্তু মনে করেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু মনে করেন এই প্রতিষ্ঠানগুলির সাথে যারা সম্পৃক্ত হলো, তারা কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোক কিন্তু অ্যাক্সিডেন্টালি আসছেন, তারা কিন্তু আসলে কিন্তু এভাবে চিন্তা করেনি, তারা কিন্তু এভাবে কিন্তু এই বিজনেসটার উপরে কোনো কোর্স করেনি, তারা কিন্তু কোনো ডিগ্রি অর্জন করেনি, তারা কোনো মনে করেন আপনার এটার উপরে কিন্তু কোনো সময় প্রথম দেয়নি, কিন্তু কারণে কারোর মাধ্যমে কিন্তু দাওয়াত পেয়ে যখন সেখানে আসছে, এটা পটেনশিয়ালিটি যখন বুঝতে পারলো, তখনই কিন্তু তারা কিন্তু ডেভেলপ করতে সক্ষম হচ্ছে। এবং সেজন্য আমি বলবো যে আজকে আমরা যা করতেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ডিএক্সএন করার অর্থ হচ্ছে যে আমরা পরিবার পরিজন এবং আমরা ভবিষ্যতের জন্য যে আমরা আমাদের ফিউচার নির্মাণ করতেছি, এবং এটা কিন্তু একটা অপরচুনিটি যেটা আমাদের মধ্যে আমাদের সন্তানরা পাচ্ছে। কিন্তু আমরা কিন্তু অনেকেই এটা এত বেশি জনপ্রিয় ছিল না, এবং এই ইন্ডাস্ট্রি এত জনপ্রিয় হয় নাই, কারণ তখন কিন্তু টেকনোলজি ছিল না, মানুষের আদান প্রদান হয় নাই জ্ঞানের, এবং মনে করেন বিজ্ঞানের এত আদান প্রদান হয় নাই। ডে বাই ডে সারা পৃথিবীতে যখন প্রযুক্তি ডেভেলপ করতেছে, মানুষের নলেজ কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, মানুষ কিন্তু শিখতেছে, বুঝতেছে, জানতেছে, এবং এই কারণে কিন্তু আজকে আমরা যা করতেছি আমরা কিন্তু মনে করেন আমরা নেক্সট জেনারেশনের জন্য কিন্তু আমরা একটা অ্যাসেট নির্মাণ করতেছি। এবং সেই অ্যাসেটটা কিন্তু আমি বলবো, আমি অ্যাসেট বলছি এই কারণে যে এটা কিন্তু আজকে যে সময়টা আমরা বিনিয়োগ করতেছি, যারা কোনো জব করতেছে হয়তো অর্গানাইজেশনের জন্য করতেছে, যারা আজকে প্রবাসে আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছে, কিন্তু যারা আজকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত তারা কিন্তু তারা পুরো লাইফের জন্য এবং তার নেক্সট জেনারেশনের জন্য, কারণ আমার সন্তান আমার জায়গা থেকে যে একটা বেস থেকে সে উঠতে পারছে, কিন্তু আমি কিন্তু এই বেসটা সৃষ্টি করতে হচ্ছে, এভাবে কিন্তু আমরা সবাই। তাহলে সেজন্য আমি বলবো যে গোল উইথ ডেডলাইন। তাহলে আমরা আজকে যদি এভাবে সামারাইজ করি যে আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের প্রোডাক্ট, আমাদের সিস্টেম এবং আমাদের বাংলাদেশ যারা আমরা বাংলাদেশি, আমাদের দেশে কিন্তু আজকে ডিএক্সএন আছে, এবং ডিএক্সএন মালয়েশিয়া কিন্তু বাংলাদেশে মানে আপনারা ইনভেস্ট করতে যাচ্ছে, যেটা হলো ফ্যাক্টরি, এবং আমাদের প্রোডাক্টের সাস্টেইনেবিলিটি আছে। এখন কিন্তু আমরা গোল সেট করতে পারি যে আমরা রেসপন্সিবল আমাদের পরিবারের জন্য, আমরা রেসপন্সিবল আমাদের ফিউচারের জন্য, আমরা রেসপন্সিবল আমাদের ক্যারিয়ারের জন্য। সেজন্য কিন্তু আমরা একটা গোল সেট করতে পারি, আমরা প্ল্যান নিতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কিন্তু আমাদের লাইফকে চেঞ্জ করব, এবং এই লাইফকে যদি আমরা লাইফস্টাইলকে যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি উন্নতি করতে চাই, তাহলে আমাদের জন্য যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম। কারণ অনেক নলেজ কিন্তু অনেকেরই কিন্তু মনে করেন এখন আছে, দেখা যাচ্ছে অনেক একাডেমিক নলেজ আছে, যারা পিএইচডি করছেন, যাদের স্কিল আছে, যাদের মনে করেন এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দেখা যাচ্ছে কি এই স্কিল, এক্সপিরিয়েন্স এবং নলেজ এটাকে প্রয়োগ করার মতো কিন্তু প্ল্যাটফর্ম নাই। এটা হচ্ছে অপরচুনিটি, এবং সেটা কিন্তু তাহলে ওনারা কোনো মনে করেন এটাকে কোনো কাজে লাগাতে পারছেন না। সেক্ষেত্রে আমি বলবো যে আজকে বাংলাদেশে যে আমাদের যে ইয়াং জেনারেশন এবং আমাদের যারা স্টুডেন্ট এবং যারা আমাদের আজকে
মনে করেন যেভাবে আমাদের স্টুডেন্টরা পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন করে বের হচ্ছে বিভিন্ন সেক্টরে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের জব কিন্তু হচ্ছে না। কিন্তু আজকে যদি ডাইরেকশন ইন্ডাস্ট্রি এবং মনে করেন লিজিটিমেট কোম্পানিগুলি বা লিগ্যাল কোম্পানি বা যারা সঠিকভাবে বিজনেস করতে চাচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে অপরচুনিটি গুলি দিচ্ছে, ডিএক্সএন তাদের মধ্যে অন্যতম একটা কোম্পানি। তাদের সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু আপনারা একটা গোল সেট করতে পারেন, আপনারা একটা ড্রিম নিতে পারেন, আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন ক্যারিয়ারের জন্য, এবং আপনারা কিন্তু মনে করেন সেক্ষেত্রে কিন্তু ডিএক্সএন আপনারা মনে করেন আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আপনারা জানেন যে এটা একটা রেডিমেড সিস্টেম, যে সিস্টেমটা নেটওয়ার্ক মার্কেটিং, যেটা হলো সকল কিছু কিন্তু কোম্পানি অ্যারেঞ্জ করে রাখছেন। যেমন প্রোডাক্ট উৎপাদনের টেনশন কিন্তু আমাদের নেই, এই সিস্টেম কিন্তু কিভাবে সিস্টেম ডেভেলপ করবে এটা আমাদের টেনশন নেই, এই প্রোডাক্ট কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে যাবে এটা আমাদের কোনো টেনশন নেই, স্টাফদের স্যালারি আমাদের কোনো টেনশন নেই, কোন যে অপারেশন কস্ট সকল বিষয়গুলি সবকিছু কিন্তু কোম্পানি কিন্তু অর্গানাইজ করছেন। আমরা শুধু এই অপরচুনিটি উপলব্ধি করছি এবং এটা একটা ইথিক্যাল এবং ইফেক্টিভ, এটা একটা মার্কেটিং সিস্টেম যেখানে কিন্তু উইন উইন সিচুয়েশন, সবাই কিন্তু এখানে সাকসেসফুল, সবাই কিন্তু বিজনেসম্যান, সবাই কিন্তু অপরচুনিটি কিন্তু উপলব্ধি করতেছেন এবং অপরচুনিটি কিন্তু অফার দিচ্ছেন যে অন্য মানুষগুলো কিন্তু এটা সফল হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো, ডিএক্সএন নট সেলিং প্রোডাক্ট, ডিএক্সএন সেলিং সলিউশন। সারা পৃথিবীর বেসিক দুইটা প্রবলেম, একটা হচ্ছে অর্থনৈতিক প্রবলেম আর একটা হচ্ছে হেলথ প্রবলেম। তাহলে আর সকল প্রবলেমগুলি বা সকল প্রবলেম বা চ্যালেঞ্জগুলি এই দুইটা প্রবলেম বা চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত। তাহলে ডিএক্সএন কিন্তু প্রোডাক্টটা হচ্ছে একটা উপলক্ষ, সিস্টেম উপলক্ষ, কিন্তু এটার মাধ্যমে কিন্তু আজকে আপনি আমি যদি মনে করি যে আমাদের জীবনের যে সমস্যাগুলি আছে, তাহলে আপনি দেখেন আপনারা যে আমাদের জীবনের যত কিছু আমাদের সমস্যা, যত কিছু আমাদের চ্যালেঞ্জ, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ড্রিম। তাহলে আমি যদি আমার সমস্যাগুলিকে সমাধান করতে চাই পারি, তাহলে কিন্তু আমি আমার ড্রিমগুলি কিন্তু আমি বাস্তবায়ন করতেছি। তাহলে দেখাচ্ছে কি যে আমার জন্য সিস্টেম রেডি, আমার জন্য কিন্তু কনজিউমার হোল ওয়ার্ল্ডে কিন্তু 7.4 বিলিয়ন, কিন্তু আমি সেখান থেকে তাদেরকে সেবা দেওয়ার মাধ্যমে, তাদের মাধ্যমে অপরচুনিটি অফার করার মাধ্যমে আমি কিন্তু আমার অপরচুনিটিগুলি কিন্তু আমি নিতে পারছি এবং আমি অন্যের কল্যাণের মাধ্যমে আমি কিন্তু আমার কল্যাণ করতে পারছি, দেশের কল্যাণের মাধ্যমে আমি কল্যাণ করতে পারছি। তাহলে আমি আমার দেশের পার্ট, আমার ডেভেলপমেন্ট কিন্তু আমার দেশের ডেভেলপমেন্ট। ঠিক তেমনি ভাবে আমরা নাগরিক যারা আছি, আমরা যদি সবাই সফল হই, আমরা সবাই যদি সুস্থ থাকি, তখন কিন্তু আমরা কর্ম করতে পারবো। আমরা সবাই যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হই, আমরা যদি ট্যাক্স পে করি, আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে। আমরা যদি মনে করেন সেখানে যে আমরা যদি একজন ভালো নাগরিক হইতে পারি, আমরা যদি ভালো হিউম্যান বিং হইতে পারি, তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু আমরা সফল হতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের প্রবলেমগুলি কি, একটা হচ্ছে হেলদি ফ্যামিলি। আমাদের প্রথম আমাদের দরকার হচ্ছে সুস্বাস্থ্য, আমাদের সুস্বাস্থ্যের অধিকারী ফ্যামিলি। কারণ সুস্বাস্থ্যের অধিকারী যদি আপনার ফ্যামিলি না থাকে, পরিবারের একটা মানুষ যদি অসুস্থ হয়, আপনার পুরো পরিবার কিন্তু অসুস্থ। তাহলে দেখাচ্ছে কি হেলদি ফ্যামিলি এটা কিন্তু আমাদের প্রবলেম, এট দ্য সেম টাইম এটা আমাদের ড্রিম যে সবাই যেন সুস্থ থাকে। আমাদের চিলড্রেন যারা আমাদের কিডস, যারা আমাদের নেক্সট জেনারেশন, যে তাদের এডুকেশন, তাদের ম্যারেজ, এটা কিন্তু ডিপেন্ড করতেছে কিন্তু যারা গার্ডিয়ান তাদের উপরে। আর এই কারণে কিন্তু আমরা হার্ড ওয়ার্ক করতেছি। আমাদের অনেকেরই কিন্তু বাড়ি নেই, আমরা কিন্তু দেখাচ্ছি যে আমরা চাচ্ছি যে আমাদের একটা ড্রিম হাউস যদি থাকতো, আমাদের যদি একটা বাড়ি থাকতো, তাহলে এটা আমাদের প্রবলেম, কিন্তু এটা আমাদের সেম টাইম কিন্তু এটা আমাদের ড্রিম। আমরা অনেকেই কিন্তু ঋণগ্রস্ত, আমরা কিন্তু ঋণ পরিশোধ করতে পারছি না বিভিন্ন ভাবে। কিন্তু যারা ঋণগ্রস্ত তারা কিন্তু এটা তাদের কিন্তু একটা ড্রিম যে কিভাবে ঋণ পরিশোধ করবে, কিন্তু এটা তাদের কিন্তু আবার মনে করেন একটা চ্যালেঞ্জ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তাদের ট্রাভেল ফ্রিডম, টাইম ফ্রিডম, তারা কিন্তু মানুষকে হেল্প করতে চাচ্ছে, কিন্তু তাদের অর্থনৈতিক কিন্তু ওইভাবে সফলতা অর্জন করতে পারেনি বলে কিন্তু হেল্প করতে পারছে না। এবং তারা সবাই চাচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, অর্থাৎ যে কেউ যাতে সবাই এবং তাকে যেন সবাই এক নামে যেন তারা পরিচিতি হইতে পারে। তাহলে পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটা ধর্ম অনুযায়ী সবাই কিন্তু তাদের হজ করা, তারপরে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় ভাবে সময় বিনিয়োগ করা, এটা সবাই চাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ড্রিম, কিন্তু এগুলি আমাদের চ্যালেঞ্জ। তাহলে আমি যদি আমার চ্যালেঞ্জ গুলিকে বা প্রবলেম গুলিকে সলভ করি, তার মানে আমি আমার ড্রিম বাস্তবায়ন করতেছি। তাহলে সেইভাবে হচ্ছে কি যে আমাদের কিন্তু যে বিষয়গুলি বর্তমানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি,
অ্যাকচুয়ালি বিভিন্ন মানুষেরই কিন্তু বিভিন্ন ধরনের ড্রিম আছে, বিভিন্ন ধরনের গোল আছে, কিন্তু আলটিমেটলি আমাদের কমন গোলগুলি হচ্ছে যা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত বেসিক। এই জিনিসগুলি যদি আমরা অর্জন করতে পারি, এই জিনিসগুলি যদি আমরা হেল্প করতে পারি, তাহলে অন্যদেরকে এবং তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাদেরকে যদি গোল অর্জনের ক্ষেত্রে সাহায্য করতে পারি, তাহলে কিন্তু তাদের ডেভেলপমেন্টের পাশাপাশি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আমি সেক্ষেত্রে গোল সেটিং ফর 5 ইয়ার্স, আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা হলো আমার ফিলিংস এবং আমার অভিজ্ঞতা। গত 16 বছরের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমরা আজকে যেখানে বলতেছি এই কথাগুলি, যে 5 বছরে কিন্তু অনেক কিছু অর্জন করা সম্ভব, সফল হওয়া সম্ভব, এটা কিন্তু আমরা প্রথমে আমাদেরকে কেউ বলে নাই। আমরা অনেকেই কিন্তু কিছু কিছু কথা আছে যে শুধু এটা শুধু মানে লেখা বা বলার মাধ্যমে, কিন্তু আমি উপলব্ধি করে এবং আমি বাস্তবতার আঙ্গিকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো যে আমি যা গত 16 বছর করতে পারিনি, এটা কিন্তু এখন 5 বছরে করা সম্ভব। আমি এর উদাহরণ দিচ্ছি। মনে করেন আমরা যখন 2005 সালে আমি জয়েন করি, তখন বা আমার সাথে আমার যারা সহযাত্রী ছিলেন সকল লিডার, এবং 1993 ডিএক্সএন শুরু হলেন, কিন্তু আমরা ই ওয়ার্ল্ড পেলাম কিন্তু 2015। তার মানে আমি কিন্তু আমার গ্রোথ মনিটরিং করার সুযোগ পাচ্ছি। আমি দেখতেছি পৃথিবীব্যাপী কত দেশে কতগুলি মেম্বার হলো, কার গ্রোথ কি, কে কতগুলি, আমার কোন স্ট্যাটাসের লোক কতগুলি আছে, এটা কিন্তু আমরা এর আগে পাইনি। ঠিক তেমনি ভাবে যে 15 বছর আগে সকল লোকগুলি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে নাই, গুগল কিন্তু এত জনপ্রিয় ছিল না, ফেসবুক এত জনপ্রিয় ছিল না, যার কারণে কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখন আমরা কিন্তু এর আগে যে আমরা কিন্তু প্যান্ডামিকের আগে কিন্তু ট্রাভেল করতাম বিভিন্ন দেশে, এতে আমাদের কিন্তু অর্থনৈতিক কিন্তু ভাবে ক্ষতিগ্রস্ত হতাম, শারীরিক ভাবে কিন্তু আমরা কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, আমাদের এনার্জি লস হতো এবং আমাদের টাইমগুলি কিন্তু লস হতো। কিন্তু বর্তমানে কিন্তু আজকে আমি মালয়েশিয়াতে, কিন্তু আপনারা বিশ্বের বিভিন্ন দেশে একসাথে বসে কিন্তু আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, যার কারণে আমরা উপলব্ধি করতে পারছি, আমরা শেয়ার করতে পারছি এবং আমরা অনেক লিডারদের বক্তব্য শুনতে পাচ্ছি, অভিজ্ঞতা শুনতে পাচ্ছি এবং অনেক সাকসেস স্টোরি দেখতে পাচ্ছি। তো সেজন্য আমি যেটা বলবো যে আমাদের যে বর্তমানে যে আমি যে 5 বছরের কথা বলছি, এটা আমি আপনাদের সাথে জাস্ট একটা শেয়ার করতেছি যে গোলটা, সেটা হলো শর্ট টার্ম গোলস। যেটা আমি মনে করি যে শর্ট টার্ম গোলের ক্ষেত্রে আমি বললাম যেটা হলো আমি যদি রেসপন্সিবিলিটি নিই, আমরা সবাই যার যার জায়গা থেকে, আমি 6টা মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করব, আমি 6টা পরিবারের দায়িত্ব নেব। তাহলে এই 6টা লোককে যদি আমি হেল্প করি, তাদেরকে ডেভেলপ করি, তাহলে কিন্তু আমি 6টা ডায়মন্ড সৃষ্টি করে আমি কিন্তু ট্রিপল ডায়মন্ড হতে পারি যার যার জায়গা থেকে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারিনি, কারণ এখন কিন্তু কনজিউমার সারা ওয়ার্ল্ডে আমরা দেখতেছি যে আমাদের সকল লিডাররা বাংলাদেশে বসে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আজকে স্টার বানাচ্ছে, তারা রুবি বানাচ্ছে, ডায়মন্ড বানাচ্ছে, টিম কিন্তু ডেভেলপ করতেছে। এটা কিন্তু এটা প্রমাণ। তাহলে কি হচ্ছে, শর্ট টার্ম গোলটা আমি মনে করি স্টার ডায়মন্ড থেকে ট্রিপল ডায়মন্ড পর্যন্ত, মানে মেম্বার থেকে যদি এইভাবে কেউ আমরা প্ল্যান করি, তাহলে কিন্তু আমরা 6x6 যেটা আমরা বলতেছি যে এটা কিন্তু খুব স্ট্রং ফাউন্ডেশন, যে যখন যে 6টা লোককে আপনি ডায়মন্ড বানাবেন, স্টার বানাবেন, তারপর ডায়মন্ড বানাবেন, এই 6টা লোককে কিন্তু আপনি ডেভেলপ করেন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করেন, তাদেরকে লিডার তৈরি করেন, তাদেরকে শিখান, বুঝান কনসেপ্ট, তখন হবে কি যে আপনি এই অবস্থায় যে টিম যত স্ট্রং হবে, অন্তত আমি বলবো আমার অভিজ্ঞতার আলোকে 40,000 রিয়েল পর্যন্ত বা সমপরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, যেটা আমি দেখেছি এবং অনেকে কিন্তু আমরা অর্জন করেছি, সেজন্য আমি বলছি। দ্বিতীয়ত হচ্ছে যেটা সেকেন্ড টার্ম, মিডিয়াম টার্ম যেটাকে আমরা বলি ট্রিপল ডায়মন্ড থেকে ক্রাউন ডায়মন্ড, যেটা হলো ট্রিপল ডায়মন্ড, মানে 6 জন তো আপনার হলো, এরপর আরো 4টা, যেটা ডক্টর লিম বলছেন সামথিং গুড ইন দ্য বিগিনিং, যেটা হলো 6x6, যেটা হলো গুড ইন দ্য মিডল, যেটা হচ্ছে 10x10, যেটা হলো যে ক্রাউন ডায়মন্ড। তারপর হচ্ছে কি লং টার্ম গোলস, যেটা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর, সেটা হচ্ছে কি আপনার 3 years to 5 years, অর্থাৎ 5 years এর মধ্যে কিন্তু এটা সম্ভব। আমি উদাহরণ দিচ্ছি যে আপনারা জানেন যে 2015 সালে আমরা 15th year অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমরা মিস্টার লাজলো কস্কো, দ্য ফাস্টেস্ট ক্রাউন অ্যাম্বাসেডর, হাঙ্গেরি থেকে বাংলাদেশে কিন্তু আমরা ওনাকে ইনভাইট করেছি, আমাদের ইনভাইটেড গেস্ট ছিলেন উনি। কিন্তু আপনারা জানেন গত জুলাই মাসে এই ক্রাইসিসের সময় 2 বছরের ভিতরে কিন্তু 2জন ক্রাউন অ্যাম্বাসেডর হলেন, যেটা হলো মহিলা 2জন মহিলা, আমাদের রেসপেক্টেবল 2জন ক্রাউন অ্যাম্বাসেডর এবং মহিলা সৌদি আরব থেকে। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে আমি কেন কোনটি বলতে চাচ্ছি, যে আমরা যেখানে ভুল করেছি, যে আমরা শিখি নাই, বুঝি নাই, আমাদেরকে ওইরকম তখন লিডার ছিল না, কিন্তু আজকে ডিএক্সএন ট্রায়াল নাই কিন্তু একটা প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনারা এইভাবে কিন্তু আপনার
ডেভেলপ করতে পারেন, যেটা হলো যে আপনারা 6 জনকে বা 10 জন এবং 20 জন এভাবে কিন্তু আপনারা কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত হইতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনারা সবাই কিন্তু তাড়াহুড়া করে 2 বছরের ভিতরে ক্রাউন অ্যাম্বাসেডর হতে, এটা আমার পরামর্শ, হওয়া দরকার নেই। কেন? কারণ আপনি যখন স্ট্যাটাসের দিকে যাবেন তখন কিন্তু আপনি আপনার ওই টিমগুলিকে পরিচর্যা করতে পারবেন না। এটা আপনি স্ট্যাটাস পাবেন কিন্তু আপনার টিম কিন্তু গ্রোথ হবে না, লিডার তৈরি হবে না এবং সাস্টেনেবল হবে না এবং গ্রোথ কিন্তু কমে যাবে এবং আপনার কিন্তু ইনকাম ডেভেলপ করতে পারবেন না। আলটিমেটলি কিন্তু আমরা যারা ডিএক্সএন করতেছি আমরা কিন্তু স্ট্যাটাসের পাশাপাশি কিন্তু আমরা ইনকামের জন্য কিন্তু রিঅ্যাকশন করতেছি। কারণ ইনকাম যদি না থাকে তাহলে আমরা আমাদের স্ট্যাটাস অনুযায়ী আমরা কিন্তু আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবো না। আর আমরা যদি লাইফ স্টাইলকে আমাদের চেঞ্জ করতে না পারি তাহলে অন্য মানুষকে কিন্তু আমরা উদ্বুদ্ধ করতে পারবো না। এজন্য যে এটা হচ্ছে কি যে আপনার নেক্সট আমাদের যে ফাইনাল গোল, সেটা হচ্ছে ফাইনাল গোল হচ্ছে অ্যাচিভ হেভেন অফ প্যারাডাইস। আমি কথাটা এই কারণে বলতেছি, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় নেটওয়ার্কার হোক, যত বড় ডক্টর হোক, যত প্রফেসর হোক, যত বড় কিন্তু পলিটিশিয়ান হোক, আলটিমেটলি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের যেটা হলো যে মৃত্যু, যেটা হচ্ছে আমরা কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি এই গোল সেটিং এর ক্ষেত্রে আমি জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু গোল সেট করতে কিন্তু আমরা, কারণ ইবাদত করো কর্মের মাধ্যমে, তাহলে আমরা যে কর্মটা করব এই কর্মটা আমি মনে করি যদি আমরা এখানে কোনো রং ওয়েতে কোনো কাজ না করি, কোনো কেউ যদি কোনো মিসগাইড না করি, কেউ যদি কোনো রং ওয়েতে কোনো মানে যেমন যে কেউ যদি কাউকে পাঠাচ্ছে, আমি যদি বলি যে ভাই আপনি আমার টিমে জয়েন করেন, ওর টিমে জয়েন করলেন কেন, অথবা আমরা যদি কেউ কোনো কোম্পানির বিরোধিতা করি অন্য কোম্পানির, নো, আমি বলতে চাচ্ছি যে আমরা ইথিক্যালি লিগ্যালি, কারণ সঠিকভাবে আমরা এমন ভাবে গোল সেট করব, এমন ভাবে কাজ করব যাতে একই কর্মের মাধ্যমে সৎভাবে কাজ করার মাধ্যমে কিন্তু আলটিমেটলি কিন্তু আমার কাছে এক্সট্রা সময় নাই ইবাদত করার জন্য। দৈনন্দিন যে আমরা যার যার ধর্ম অনুযায়ী কিন্তু আমরা কাজ করব, আমরা কিন্তু ইবাদত করব, কিন্তু কর্মটা যেটা হবে যে আপনি এমন কর্ম করব যাতে করি যে লিডার তৈরি করব, যে সঠিক কাজগুলো তারা করবে, মনে করেন তারা যেন মনে করেন যে তারাও যেন কাজগুলো ডুপ্লিকেট করে এবং তারা যেন কিন্তু এরা একদিন কিন্তু ব্যক্তি ক্ষণস্থায়ী প্রতিষ্ঠান চাই, আমরা কিন্তু মারা যাব, আমি মারা যাব, থাকবো না, কিন্তু এই সিস্টেম থাকবে। তখন হবে কি যে আমরা কিন্তু পরকাল কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে কাজ করলে কিন্তু আমরা জান্নাত আশা করতে পারি। কারণ আমরা তো কাউকে প্রতারণা করতেছি না, আমি তো পণ্য কিনতেছি, আমি সঠিক কথাটা বলতেছি, সঠিক জিনিসটা দিব। সেজন্য আমি সকল লিডারকে বলবো, সকল মেম্বারকে বলবো, আপনি জানেন আপনার বিজনেসটা কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনার কমন সেন্স আছে, বিবেক আছে যে আপনি কিভাবে কাজ করবেন, কোনো অবস্থাতে যেন কলুষিত না হয়, এটা যাতে কোনো দূষিত না হয়, আপনার সঠিক সিস্টেম, এটা ইথিক্যাল বিষয়টা হচ্ছে আপনার ধর্ম থেকে, যে সততা থেকে, ইন্টিগ্রিটি থেকে, সেটা কিন্তু আপনার ইথিক্যাল এবং এটা কিন্তু উইন উইন সিচুয়েশন। কারণ আমি একদিন থাকবো না, কিন্তু আমি যদি রং ওয়েতে কোনো লোককে সিস্টেমের সাথে সম্পৃক্ত করে থাকি এবং সে যদি সাকসেসফুল হয়, আমি থাকবো না কিন্তু তার ইনকাম থাকবে। এই একটা লাইনের কারণে কিন্তু সকল ইনকাম কিন্তু হালাল হবে না। আমি সেজন্য বলবো যে এটা লিডার হিসেবে কিন্তু আমার বলা দরকার মনে করতেছি। আমি অনুরোধ করবো যে আপনারা সবাই কিন্তু এই বিষয়টার প্রতি গুরুত্ব রাখবেন, প্রোডাক্টের ক্ষেত্রে, মনে করেন সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, টিম ডেভেলপের ক্ষেত্রে, এবং আপনার নিয়ত থাকবে যে আপনার সবাই এটা হলো মাইন্ডসেট, আমরা মাইন্ডসেট করবো যে আমি যে কর্মগুলি করবো, ডিএক্সএন আমার ক্যারিয়ার, ডিএক্সএন আমার প্রফেশন, ডিএক্সএন আমার বিজনেস, কিন্তু এটার মাধ্যমে সঠিকভাবে কিভাবে কাজটা করলে আমি কিন্তু ইহকাল এবং পরকাল অর্জন করতে পারি, সেটার জন্য আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এভাবে চিন্তা করবেন। মানে সকল বিষয়গুলি যে আমার গোলগুলি যে ডিপেন্ড করবে যে একটা সঠিক প্ল্যান, তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছতে পারবো। কারণ প্ল্যান ছাড়া কিন্তু আমরা আমাদের সঠিক ডেস্টিনেশনে কিন্তু পৌঁছা সম্ভব না। তাহলে বিষয়টাগুলি হচ্ছে এরকম যে আপনি যদি টাকার কথা চিন্তা করি তাহলে কিন্তু কখনোই আসবে না এভাবে। কিন্তু আমি যদি দায়িত্ব নিই যে আমি 6টা মানুষের, 10টা মানুষের এবং 20টা মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করবো, এবং ডুপ্লিকেশন এবং মাল্টিপ্লিকেশন, যদি আমরা ডুপ্লিকেশন এবং মাল্টিপ্লিকেশন এই কাজগুলি করি, যে আমরা যাদেরকে তৈরি করব তাদেরকে শিখাবো, তারা সেম কাজটাই করবে, সেম কাজটা তৈরি করবে, সেটা ভালো কাজগুলো ডুপ্লিকেট করতে হবে। তাহলে রেসপন্সিবল যদি আমরা প্রথম 6টা দিই, পরে 10 জনের নিচ্ছি, পরে কিন্তু মনে করেন 20 জনের, টোটালি কিন্তু জিনিসগুলো যখন মাল্টিপ্লাই হবে তখন কিন্তু আপনার 5 বছরের ভিতরে কিন্তু আপনি কিন্তু অর্জন করা সম্ভব হবে। কারণ অর্থাৎ এখন থেকে আমাকে এইভাবে কিন্তু মনে করেন পরিকল্পনা নিতে হবে। তাহলে আমি কিন্তু যতগুলি মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করব, যতগুলি মানুষের কিন্তু গোল সেট করব, তাদেরকে ওটা অর্জন করার জন্য, তাদের ড্রিম বাস্তবায়নের জন্য, গোল বাস্তবায়নের জন্য কাজ করব, তত বেশি কিন্তু তারা সাকসেসফুল হবে এবং তত বেশি কিন্তু তারা তাদের প্রবলেম সলভ করবে। সেক্ষেত্রে আমি জাস্ট কিছু গাইডলাইন আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে
হয়তো যারা আমাদের সিনিয়র মেম্বার তারা অনেকে জানেন, কিন্তু আমি মনে করি যে কিছু কিছু জিনিস আছে বেসিক, এটা শেয়ার করতে আমি বেসিক মনে করি এটাকে, যেটা হলো 1 বছর 2 বছর 3 বছর অথবা 5 বছর 5 বছরের প্ল্যান, যেটা জানুয়ারি আপনি মনে করতে পারেন এই মাস থেকে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত, যেখানে হচ্ছে কি গোল গিভ ইউ দা স্পেসিফিক ডিরেকশন, একটা স্পেসিফিক সুনির্দিষ্ট একটা গাইডলাইন, যেটা হচ্ছে আপনার স্বপ্ন কিন্তু বাস্তবায়নের জন্য। এবং এটা হচ্ছে কি যে আপনি একটা যে কমিটমেন্ট করবেন, আপনার জীবনের চাওয়া পাওয়া কি, এটা আপনি লিখবেন। কারণ সবার সমস্যা কিন্তু বেসিক জিনিস কিন্তু এক, কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক এক রকম, এক একজনের গোল কিন্তু এক এক রকম। অবশ্যই আপনার গোল, আপনার বিষয়গুলো কিন্তু আপনি আপনার ওয়েতে করবেন, এবং সেখানে কিন্তু আপনি 1 বছর জন্য, যেটা আমরা বলছি যেমন স্টার লেজেন্ড, স্টার রুবি, স্টার ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড এবং ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি এগুলি সেট আপ করতে পারেন যে কোন সালে কোন কতগুলি মানুষকে হেল্প করার মাধ্যমে কোন স্ট্যাটাস আপনি যাবেন। কিন্তু আমি আবার বলবো এই ক্ষেত্রে বেসিক হচ্ছে কিন্তু ট্রিপল ডায়মন্ড, এটা মাথায় রাখবেন যে 6 জন আপনি 10 জন 20 জন, তাহলে সেখানে হচ্ছে কি মান্থলি টার্গেট দিয়ে কিন্তু মনে করেন আপনি একদিনে কিন্তু সকল চ্যালেঞ্জ কিন্তু আপনি মোকাবিলা করতে পারবেন না, অর্জন করতে পারবেন না, সকল গোল একসাথে অর্জন করতে পারবেন না। প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আপনার গোলের সাথে, পার্সোনাল লাইফের গোলের সাথে, চ্যালেঞ্জের সাথে আপনি স্ট্যাটাস এবং বোনাসের চ্যালেঞ্জ দিবেন, মানে সেট আপ করবেন। যেটা হলো এইভাবে করতে পারেন, যেটা হলো আপনার ডিউরেশন, যে টাইম, যেটা হলো আপনার স্ট্যাটাস, প্রতি মাসে আপনি কোন স্ট্যাটাস, যেমন একজন 12% আছে, উনি কিন্তু মনে করেন আপনার 15% যেতে পারে, পরবর্তী মাসে উনি কিন্তু 18%, উনি স্ট্যাটাস আছেন, উনি মনে করেন দেখাচ্ছে যে 25% আছে, 27 এ যেতে পারেন, 29 এ যেতে পারেন। যেমন একজন কিন্তু এক্সিকিউটিভ ডায়মন্ড আছেন, সিনিয়র ডায়মন্ডে যেতে পারেন, উনি কিন্তু মনে করেন এক্সিকিউটিভ সিনিয়র ডায়মন্ডে যেতে পারেন, এবং তার বোনাস কতটুকু যাবে, এই যে বিষয়গুলি, ঠিক এইভাবে কিন্তু আপনারা আপনাদের গোল সেটগুলি করতে পারেন। প্রত্যেকটা 3 মাসে কিন্তু একটা স্ট্যাটাস কিন্তু আপনি নিতে পারেন, কারণ আপনার গোল কিন্তু ডিপেন্ড করবে আপনার নিচে যে লোকগুলি আছে তাদের গোলের উপর। তাদের স্বপ্ন যখন বাস্তবায়ন করতে আপনি সাহায্য করবেন, তখনই কিন্তু আপনি আপনারগুলি কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হবেন। তাহলে অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানগুলো আপনি অলরেডি করতেছেন। যে মনে করেন যে আমি যদি এই মাসে বোনাস নিতে চাই, তাহলে আমি কত টাকা বোনাস নিব, তাহলে আমার টোটাল পিজিপিবি কত হবে, আমার টোটাল ডিজিপিবি কত হবে, আমার কতগুলি স্টার কোয়ালিফাইড থাকবে, আমার কতগুলি ডায়মন্ড কোয়ালিফাইড থাকবে, আমার কতগুলি লোক, কতগুলি মেম্বার যারা কিন্তু 100 পয়েন্ট করবে, এই বিষয়গুলি আমি কতগুলি রিক্রুটমেন্ট করব, মানে এই যে বিষয়গুলি জাস্ট আমি একটা নমুনা কপি দেখালাম, এইভাবে কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। তাহলে এটা হচ্ছে কি গোলস উইথ ভিশন। তাহলে মনে করেন যে আজকে আমরা যা শুরু করলাম 2021 সাল, জাস্ট চিন্তা করেন নেক্সট 5 ইয়ার্স কি হতে যাচ্ছে আপনার জীবনে, আপনি কোন লেভেলে যেতে যাচ্ছেন, কোন স্ট্যাটাসে যাবেন। কারণ আপনি যখন সঠিক উদ্দেশ্যে সঠিক কাজটা করবেন, তখন কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু, কারণ আপনি ইনকাম স্টপ করতে পারবেন না। কারণ আমি একটা কথা বলি যে পৃথিবীর অনেক দেশে কিন্তু আমরা বিজনেস করি, আমাদের টিম আছে, কিন্তু অনেক দেশে কিন্তু অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতেছে। যেমন বাংলাদেশে কিন্তু প্রোডাক্টের ক্রাইসিস আপনারা কিন্তু এর আগে কিন্তু আপনারা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, সুদান কিন্তু করছে, সৌদি আরব কিন্তু করছে, কিন্তু এভারেজে কিন্তু আমি বলবো টিম যখন এক্সপ্যান্ড হচ্ছে বিভিন্ন দেশে, এক দেশের সমস্যা আরেক দেশে কিন্তু চলতেছে। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে, যার কারণ হচ্ছে কি আপনারা জাস্ট চিন্তা করেন যে বাই ডুইং ডিএক্সএন আমরা কিন্তু অ্যাসেট নির্মাণ করতেছি, আমরা 20 তলা বিল্ডিং করার ফাউন্ডেশন নিচ্ছি, পরিকল্পনা নিচ্ছি। একজন যারা 20 তলা বিল্ডিং করবে বা কোন ড্রিম হাউস করবে, উনি প্রথমে আর্কিটেকচারের কাছে যাচ্ছেন, আর্কিটেকচার কিন্তু ওনাকে কিন্তু দিচ্ছেন কি অনলি আপনার স্ট্রাকচার, অনলি ডিজাইন, তারপরে কিন্তু উনি ইমপ্লিমেন্টেশনে যাচ্ছেন। কারণ হলো কি বা বিল্ডিং করতেছেন ওই প্ল্যানটা অনুযায়ী। ঠিক কিভাবেই 2 থেকে 5 বছর প্রোডাক্টিভ ইয়ার্স এনিবডি ক্যান বিল্ড এনি স্ট্রং নেটওয়ার্ক অ্যাসেট ইন দ্য ফিউচার। আমি সেক্ষেত্রে বলবো আমি যখন জয়েন করি ডিএক্সএন এ, বহির্বিশ্বে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমি যখন সাকসেসফুল হলাম, এবং আমার সহযাত্রী যারা ছিলেন, আমার টিম এবং আমার বিজনেস পার্টনার, অন্যান্য যারা আমাদের কমিউনিটির মধ্যে, আমরা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করছি, তখন একটা সিস্টেম ডেভেলপ করছি এবং একটা আস্থার জায়গায় আনছি। আমি মনে করি কোন যারা আপকামিং আছেন, যারা এখন বুঝছেন এটা কিন্তু এখন ট্রায়াল না, এখন কিন্তু সাকসেস স্টোরি আছে। কুয়েতে আছে, কাতারে আছে, ওমানে আছে, সৌদি আরবে আছে, বাহরাইনে আছে, সিঙ্গাপুরে আছে, ইউরোপে আছে, সকল দেশ এবং বাংলাদেশে আছে। তার মানে কি যে আগামীতে কিন্তু আপনারা চিন্তা করেন গত 20 বছরে আমরা যা অর্জন করছি, আমি মনে করি নেক্সট 5 ইয়ার্স এর সাথে অনেক বেশি কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হব। অতএব আপনারা কিন্তু আস্থার জায়গা রাখেন, কারণ এটা অলরেডি প্রুভেন, এবং আপনারা শুধু মানে প্রতিজ্ঞাবদ্ধ হন নেক্সট 5 ইয়ার্স
আপনি কিন্তু কোন লেভেলে যাবেন, কত টাকা ইনকাম লেভেলে যাবেন, কি অর্জন করতে চাচ্ছেন। তাহলে 2021 সাল, 2022 সাল, 2023 সাল, 2024 সাল, 2025 সাল, তার মানে কি প্রত্যেক সালে কিন্তু কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং কতগুলি পিবি। আমি সেক্ষেত্রে বলবো যে যারা আজকে সিরিয়াসলি কিন্তু ডিএক্সএন করতে চাচ্ছেন, আপনি যদি বার্নিং ডিজায়ার থাকে যে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা 1 তারিখে আপনারা কিন্তু দেখেন যারা সিনিয়র লিডাররা আছেন তারা এইভাবে চিন্তা করেন যে কতগুলি লোকের 100 পয়েন্ট আপনারা করে ফেলবেন, তাহলে হবে কি, তাহলে এই লোকটা কিন্তু স্ট্রেস ফ্রি। আপনি দেখতেছেন যে অনেক লিডার কিন্তু চিন্তা করতে পারেন যে আমি প্রথম যদি 25 জন স্টার এজেন্ট কোয়ালিফাইড হয় 100 পয়েন্টের মাধ্যমে, তাহলে কিন্তু মনে করেন আপনার 2500 পিবি, এবং যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে 1,30,000 পিবি। তার মানে কি যে অনেক কোয়ালিফাইড কিন্তু মনে করেন হচ্ছে। এবং আপনি যদি চিন্তা করেন যে আমি 100 স্টার এজেন্টকে কোয়ালিফাইড করবো প্রথম দিনেই, আমি 100 লোকের 100 পয়েন্ট করবো বা সমপরিমাণ পয়েন্ট করবো বিভিন্ন দেশে, ঠিক এইভাবে কিন্তু আপনি করতে পারেন। এবং কতগুলি মনে করেন আপনার ডিস্ট্রিবিউটর কিন্তু আপনার দরকার, কিন্তু অনেক মেম্বার হবে কিন্তু আপনার টিমে, কিন্তু কতগুলি লোক বিজনেস বিল্ডার হবে, কতগুলি লোক ড্রিম বিল্ডার হবে, কতগুলি লোক ডিএক্সএন বিজনেসকে সিরিয়াসলি নেবে, সেটা কিন্তু আপনি মনে করেন আপনার ট্রেন্ড আপ করতে হবে এবং ডুপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন। মনে রাখবেন এই বিজনেসটা তখনই সফল হবেন যখন ডুপ্লিকেশন এবং মাল্টিপ্লিকেশন থাকবে। তখন কিন্তু হবে কি যে যারা যখন সাকসেসফুলের সংখ্যা যত বেশি হবে তত বেশি কিন্তু আপনি সাকসেসফুল হবেন এবং ইনকাম সাস্টেইনেবল হবে। এবং এই জন্য কিন্তু তাদের সাথে কিন্তু থাকি কাজ করে সাস্টেইনেবল পজিশনে আসার জন্য কিন্তু মনে করেন সহযোগিতা করতে হবে। সেট ইউর গোল, এইভাবে কিন্তু আপনি এখন চিন্তা করবেন যে নেক্সট 5 ইয়ার্স আপনি কোন স্ট্যাটাসে যাবেন। এই জন্য ডিসিশন মেকিং এটা কিন্তু এবং ডিসিপ্লিন এটা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে ইথিক্যাল অনেস্টি, রুলস রেগুলেশনস, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদেরকে নিতে হবে ডিসিশন, যে একটা ডিসিশন কিন্তু একটা দেশকে অনেক পরিবর্তন করতে পারে, একটা অর্গানাইজেশনকে, একটা লাইফকে সেক্ষেত্রে আবার ধ্বংস হইতে পারে। এই জন্য ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা দেখেন এবং এটা একটা সেট আপ করেন উইথ ডিসিপ্লিন। আপনি জব করেন, ফ্যামিলি লাইফ আছে, জব আছে, আপনার ব্যবসা আছে, সবকিছুর পাশাপাশি কিভাবে আপনি একটা সিস্টেমেটিক লাইফ লিড করবেন এবং এবং এই ক্ষেত্রে কিন্তু কিভাবে এই বিজনেসটাকে আপনি দাঁড় করাবেন একটা মনে করেন আপনার সাস্টেনেবল এবং লিগেসি হিসেবে আপনার পরিবারের জন্য এবং লাইফ টাইম ইনকামের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এটা না করতে পারেন তাহলে ডিসিপ্লিন এবং ডিসিশন দুইটা কিন্তু একসাথে যদি আপনি না যেতে পারেন তাহলে কিন্তু মনে করেন আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না। সেজন্য আমরা কি করব এটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিছি, যে গাইডলাইন দিছি এবং কিভাবে করবো সেটার একটা গাইডলাইন দেওয়া হলো। এই জন্য হচ্ছে কি সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আমি সেক্ষেত্রে বলবো আপনি যদি আপনার লাইফকে ভালোবাসেন, আপনার ফিউচার যদি একটা সাস্টেনেবল ইনকাম বা একটা ব্লেসিংস লাইফ যদি চান, কারণ ব্লেসিংস লাইফ বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি কখনোই সফল হবেন না এখানে যদি আপনি অনেক মানুষকে সফল করতে সাহায্য না করেন। তাহলে তারা যখন সফল হবে তারা একদিন দুনিয়াতে থাকবে না, তাদের ফ্যামিলি কিন্তু সার্ভাইভ করবে এটার মাধ্যমে। তাহলে সেটা দেখাচ্ছে কি যে এটা ডিসিশন কিন্তু আপনি নেবেন যে আপনি কি চাচ্ছেন। আমি বলবো যেটা ইথিক্যালি এবং এটা লিগালি যদি আপনি মনে করেন যে এটা তখন হবে স্যাটিসফ্যাকশন, যে আমি যে কাজ করতেছি যে এই কাজের মাধ্যমে কিন্তু আমরা দেশ, জাতি, মানবতার কল্যাণ করতে পারছি, আমরা মানুষকে হেল্প করতে পারছি, দেশের আপনার আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে সাহায্য করতেছি। মনে করেন আমরা যারা ডিসিপ্লিন মনে করেন যে কোন যে একটা সুনাগরিক কিভাবে হবে, দেশে কিভাবে সে মনে করেন মানুষকে ভালোবাসবে, সে কিন্তু রুলস রেগুলেশনকে ফলো করবে। একটা দেশের বাদমুক্তি বহির্বিশ্বে যারা আছে কিভাবে তারা ওই যে দেশে বাস করে দেশের রুলস রেগুলেশন ফলো করবে, এই সকল বিষয় কিন্তু আমরা কিন্তু এই সিস্টেমের মাধ্যমে করার সুযোগ পাচ্ছি। এটা মাত্র সিস্টেমের মাধ্যমে। এতে হচ্ছে কি মানুষের পার্সোনালিটি ডেভেলপ করে, মানুষ কিন্তু স্কিল ডেভেলপ করে, মানুষ কিন্তু শিখতে পারে। এবং এই জন্য যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ডিসিশন নিচ্ছেন কিনা। আপনি যখন ডিসিশন নেবেন তখন আপনার ফোকাস থাকবে শুধুমাত্র আপনি এখানে কিভাবে ডেভেলপ করবেন। আপনি তখন কিন্তু ডাইন বাম দেখবেন না, শুধু একমাত্র ফোকাস সেটা হচ্ছে আপনি কিভাবে সফল হবেন এই 5 বছরের ভিতরে। তাহলে হচ্ছে কি এটা হলো ভিজুয়ালাইজ ইউর গোল। এটা দূরে, আপনার হয়তো জিরো, একজনও নাই আপনার মধ্যে, এখন আপনি মাত্র শুরু করতেছেন, কিন্তু আপনি একটা মানে রোড ম্যাপের কাজ হচ্ছে বিশ্বস্ততার সাথে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। আমি আজকে যে পেশায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, কিন্তু ভাই আপনার কিন্তু হোপলেস হওয়ার দরকার নেই। আমি রেসপেক্ট করতেছি আমাদের দেশের অনেক মায়েরা, বোনেরা কিন্তু আজকে ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত হচ্ছে। কারণ নেপোলিয়ন বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। কিন্তু আমি বলবো শিক্ষিত মা এবং সুস্থ মা দুটোই কিন্তু একটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মা যদি অসুস্থ হয় পুরো পরিবার কিন্তু অসুস্থ। এবং সেক্ষেত্রে কিন্তু ডিএক্সএন প্রমোট করতেছে কিন্তু হেলদি প্রোডাক্টস, হেলথ। তাহলে হেলথ অ্যাওয়ারনেস,
কিভাবে সুস্থ থাকবে, এবং এই বিষয়গুলির উপরে কিন্তু মনে করেন আজকে আমাদের সিস্টেম কিন্তু হেল্প করতেছে। তাহলে হবে কি যে অ্যাওয়ারনেসের মাধ্যমে আজকে কিন্তু মানুষ কিন্তু এডিশনাল ইনকাম করতে পারছে। প্লাস যারা অকাল মৃত্যু হচ্ছে, যে যে অনেক ভাইরা যার ইনকাম সোর্স মাত্র একজন ব্যক্তি, কিন্তু মনে করেন উনি যখন মারা যাচ্ছে তখন পুরো পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আজকে এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আজকে অনেক মানুষ কিন্তু আজকে স্বাবলম্বী ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি এবং আমাদের দেশেও। তো সেজন্য আমি যেটা বলবো যে আজকে আমরা যখন কিন্তু যে অনেক ধরনের সমস্যা ফেস করবো, এটা কিন্তু ইজি না, কেউ সহজে নেবে না, কারণ অনেক চ্যালেঞ্জ কিন্তু আমরা ফেস করতেছি এই ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে এবং বহির্বিশ্বেও, কারণ ইমার্জেন্সি এখানে ইনকাম নেই এবং অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু বিগত সময় হওয়ার কারণে আমরা অনেকেই কিন্তু আজকে কিন্তু মনে করেন চ্যালেঞ্জ মোকাবিলা করতেছি। কিন্তু আপনারা বিশ্বাস রাখেন, কারণ এটা একটা আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা সমাদৃত হচ্ছে, এবং আপনি যদি বুঝেন, আপনি যদি জানেন ধৈর্য সহকারে, কারণ আমাদের অনেক ভাই, আমি অনেক স্ট্রংলি কিন্তু বিলিভ করি যে আগামী 5 বছরে বাংলাদেশে একটা রেভলিউশন হবে। কারণ বাংলাদেশের যে ইয়াং লোকজন আজকে দেখেন এই প্যান্ডামিকের সময় অনেকেই কিন্তু আজকে নতুন নতুন স্ট্যাটাস ডেভেলপ করছে এবং তারা আমাদের সাথে বেশি জানে, বেশি বুঝে, এবং এতে কিন্তু মনে করেন আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের স্ট্রেংথ যে আজকে তারা আন্তর্জাতিক অঙ্গনে ঘরে বসে বাংলাদেশে বসে কিন্তু আজকে তারা কিন্তু বাংলাদেশে ইনকাম নিয়ে আসতেছে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রোথ। তো এই জন্য যেখানে অনেক যে আনওয়ান্টেড জিনিসগুলি হবে, সেখানে হচ্ছে কিন্তু আপনাদেরকে আপনার অ্যাচিভ গোল অ্যাচিভ করার ক্ষেত্রে এই জিনিসগুলি থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা হচ্ছে যে আমাদের অনলি ফোকাস রাখতে হবে। ম্যাগনিফাইং গ্লাস যদি আমরা সূর্যের আলোর মধ্যে রেখে ধরে রাখি, তাহলে কিন্তু এখানে কিন্তু আগুন ধরে যাচ্ছে। কারণ এই কারণে আগুন ধরে যাচ্ছে, কারণ এটার মধ্যে ফোকাস আছে। কারণ কিন্তু একই ম্যাগনিফাইং গ্লাস, একই সূর্যের আলো যখন আমি চতুর্দিকে ঘুরাবো, তখন কিন্তু এটা আগুন ধরবে না, কারণ ফোকাস থাকবে না। আমি সেজন্য বলবো যে প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু সাকসেসফুল লোক আছে, প্রত্যেকটা প্রফেশনে কিন্তু সাকসেসফুল লোক আছে, কিন্তু আমি বলবো একটা মানুষ কিন্তু সব জায়গায় সাকসেসফুল হবে না। আমরা রেসপেক্ট করি সকল কোম্পানি, সকল বিজনেস এবং সকল প্রফেশনকে, কিন্তু সাথে সাথে আমি বলবো যে এটা প্রুভেন একটা সিস্টেম যে সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে এবং পরবর্তীতে পার্মানেন্ট ইনকাম সোর্স হিসেবে, এবং মনে করেন আপনার এটা যদি আজকে একটা লিগেসি হিসেবে এবং লাইফ লং ইনকাম হিসেবে আপনি যদি কিন্তু আমরা সবাই যদি এটাকে একটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে ফোকাস যদি রাখতে পারি, তাহলে কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা আমরা কিন্তু মনে করেন আপনার এটা সফল হতে পারি। এবং সেক্ষেত্রে আমি বলবো ফোকাস, আপনারা ফোকাস রাখতে পারেন, কারণ একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাইতে পারে না। আপনারা দেখেন যে আজকে বাংলাদেশের কতগুলি মানুষ আজকে যারা কর্মের জন্য বহির্বিশ্বে গেলেন, কিন্তু আজকে তারা বাংলাদেশে বসে কিন্তু আপনাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রোগ্রাম রাখতেছে আজকে তাদের বহির্বিশ্বে, এবং তারা কিন্তু সফল পরিবার পরিজনদের সাথে। আমাদের এক্ষেত্রে আমি বলবো যে আজকে অনেক ভাইয়েরা কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু আজকে বহির্বিশ্বে আছেন, কিন্তু আমি বলবো আমি কিন্তু টাকা ইনকাম করতেছি পরিবার পরিজনদের জন্য, কিন্তু কত তাড়াতাড়ি কিন্তু আমরা সফল হয়ে যদি আমরা পরিবার পরিজনদের সাথে থাকতে পারি এবং সেখানে যদি স্যাটিসফ্যাকশন থাকে, তাহলে আপনার সন্তান কিন্তু আপনি টেক কেয়ার করতে পারছেন, তারা কিন্তু ভালো শিক্ষিত হইতে পারছে, তারা ভালো মানুষ হইতে পারছে। আপনি কিন্তু মনে করেন আপনার ওয়াইফ, আপনার বাবা মাকে আপনি সাহায্য করতে পারছেন, তাদেরকে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু একটা বাইন্ডিংস এর মধ্যে থাকতে পারছেন। আমি সেজন্য বলবো আজকে যারা বহির্বিশ্বে আছেন, সময়গুলিকে লস না করে এটাকে গুরুত্ব দেন, এবং এটা কিন্তু আপনাদের কিন্তু সাহায্য করবে যে আমাদের এই অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের দুটি হাত যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়, আপনাদের শিখেন, বুঝেন যে আজকে বিশ্বব্যাপী কিন্তু আজকে এই অর্গানাইজেশন আছে, সেখানে লোক আছে, সেখানে কিন্তু প্রোডাক্ট আছে, সিস্টেম আছে। আমার মনে হচ্ছে যে আপনারা কিন্তু ডেভেলপ করতে পারবেন, এটা জাস্ট আমাদের বলা। তাহলে আমি যেটা বলবো ডিসিপ্লিন এবং গোল, যেটা আগে বলছি, এটা অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু ডেভেলপ করতে হবে, এবং তখনই কিন্তু আমরা হবে কি আমরা সাহসী হব, এবং আমরা যখন এই গোলগুলি অর্জন করতে পারবো আস্তে আস্তে, তখন আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু গ্রো হবে, এবং আস্তে আস্তে কিন্তু মনে করেন আমরা আমাদের গন্তব্যস্থান দিয়ে পৌঁছতে পারবো স্টেপ বাই স্টেপ। যে কারণে কিন্তু আমি বলবো যে 5 বছর বা পঞ্চবার্ষিকী প্ল্যান এটা প্রত্যেকটা দেশের আছে। পঞ্চবার্ষিকী প্ল্যান, ভিশন, 20 বছরের প্ল্যান, 30 বছরের প্ল্যান, যে আগামী যেমন বাংলাদেশে কিন্তু 2041 সালে কোথায় যাবে, 2025 সালে আমরা কোথায় যাব, এই যে একটা ভিশন, আমি এটা কিন্তু এরকমই একটা প্ল্যান গ্রোথ। কারণ আপনার আমার গ্রোথের উপরে কিন্তু দেশের গ্রোথ ডিপেন্ড করবে। আজকে যারা আমরা বহির্বিশ্বে আছি, আমরা যদি এই সময়গুলিকে অপচয় না করে লাইভ ফেসবুক এগুলিতে অপ্রয়োজনীয় সময় না দিয়ে যদি আমরা এগুলি শিখি, বুঝি, যদি আমাদের এডিশনাল মনে করেন 2000 রিয়াল, $2000 মনে করেন আপনার 5000 রিয়াল, 5000 রিঙ্গিত, $5000 যদি আজকে ইনকাম লেভেল আমরা সৃষ্টি করতে পারি, এটা কিন্তু আমরা দেশের রেমিটেন্সের ক্ষেত্রে, যা কিন্তু আমাদের দেশ কিন্তু আজকে যেভাবে গ্রোথ হচ্ছে, আমরা কিন্তু আমাদেরকে
হেল্প করতে পারবো, তাহলে আমাদের সময়টা বিনিয়োগ হবে এবং আমাদের টাইমগুলি বিনিয়োগ হবে, এবং পাশাপাশি আমরা কিন্তু স্ট্রং হবো আমাদের ফিউচারের জন্য। তাহলে এটা হচ্ছে কি যে আপনারা জানেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আসতেছে, যেটা হলো যে আমরা যখন ঘুমাবো, গল্প করব, যদি ওই অবস্থায় যে অবস্থায় যে যদি ইনকাম তৈরি না হয়, তাহলে আনটিল ডেথ আমাদের কাজ করতে হবে। আমরা অবশ্যই কিন্তু এই সিস্টেমগুলি আগে পাই নাই, পৃথিবী পাই নাই, বুঝতে পারে নাই, কারণ এক্সচেঞ্জ হয় নাই, নলেজ এক্সচেঞ্জ হয় নাই। কিন্তু আজকে যেটা হলো, আমি বলবো যে ডিএক্সএন যে সিস্টেম, যেটা হলো যে আপনি কাজ করবেন, আপনি সিস্টেম সংগ্রহ মানে সম্পৃক্ত হলেন, আপনি মানুষকে সাহায্য করতেছেন, আপনি মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য দায়িত্ব নিছেন, আপনি লিডার তৈরি করতেছেন। এই কারণে কিন্তু আজকে আপনি দেখেন যে আপনি অনেকগুলি মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করার মাধ্যমে আপনি কিন্তু যে সিস্টেম ডেভেলপ করছেন, যার কারণে কিন্তু যে অনেক মানুষ কিন্তু সাকসেসফুল হবে, এবং এটা হবে প্যাসিভ ইনকাম। যে আপনার অর্গানাইজেশনে যদি আপনার 500 লোক কাজ করে সাকসেসফুল হয় নেক্সট 5 ইয়ার্স, 500 লোক সাকসেসফুল হলো, তারা তাদের লাইফ স্টাইল চেঞ্জ করলো, মনে করেন আপনি কিন্তু এটা ব্লেসিংস পাবেন। তখন হয়তো দুনিয়াতে আপনি থাকবেন না, আপনার পরিবার থাকবে, তারা কিন্তু এনজয় করবে। এটা হলো ব্লেসিংস। এই জন্য হচ্ছে কি 21st সেঞ্চুরি, এটা সেঞ্চুরি অফ পিপলস গোলস। তাহলে আমরা আজকে যে গোল যে অর্জন করতেছি যেভাবে, এটার জন্য কিন্তু আজকে ডিএক্সএন একটা রাইট চয়েস। যে চয়েসটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল, এটা একটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা ডুপ্লিকেট করা যায়, এটা কপি করা যায়, সাকসেসটাকে কপি করা যায়। কিন্তু একজন ডক্টর, তাকে কিন্তু আমি কিন্তু ডুপ্লিকেট করে ডক্টর হতে পারবো না। আমরা কিন্তু ইঞ্জিনিয়ারকে ডুপ্লিকেট করে ইঞ্জিনিয়ার হতে পারবো না। আমরা একজন অ্যাকাউন্টেন্টকে ডুপ্লিকেট করে অ্যাকাউন্টেন্ট হতে পারবো না, কারণ আমাদের সেই বয়স নেই। কিন্তু আজকে যদি আমরা মনে করি ডিএক্সএন এর একটা কনজিউমার হয়ে এই প্রোডাক্টগুলি আমরা কোনো না কোনো কোম্পানি ইউজ করি, এটাকে যদি আমরা ব্র্যান্ডকে চেঞ্জ করার মাধ্যমে যদি আমরা এটাকে একটা ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এবং শেয়ারিং করার মাধ্যমে অন্য মানুষগুলি কিন্তু আমরা হেল্প করি স্বাস্থ্য ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা এটা ডুপ্লিকেট করতে পারবো। এবং এটা খুব সিম্পল, যে প্রোডাক্টগুলো ইউজ করা খুব সিম্পল, অলরেডি আমরা করতেছি, এবং এটা খুব ফাস্ট। কারণ 5 বছরে আপনি অর্থনৈতিকভাবে, সার্বিকভাবে ক্যারিয়ার, ফিউচার এবং সাস্টেনেবল ইনকাম এবং সিকিউরিটি করবেন, ইনকামের সিকিউরিটি করবেন এবং ফ্রিডম হবেন। এটা কিন্তু আমি মনে করি যে আপনারা সবাই সচেতন বর্তমানে, এটা কিন্তু সম্ভব না। কিন্তু ডিএক্সএন কিন্তু একটা অপরচুনিটি, যেটা অন্যান্য কোম্পানির সাথে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, সবাই সবখানে সফল হচ্ছে, কিন্তু ডিএক্সএন একটা সফল ইন্ডাস্ট্রি, সফল কোম্পানি ডাইরেকশন ইন্ডাস্ট্রির মধ্যে, যাহাই তার ব্যাকগ্রাউন্ড হোক না কেন, অনেক সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু বর্তমানে সফল, তারা কিন্তু আজকে সফল হতে সক্ষম হয়েছে। তারা প্রুভ করছে যে এই কোম্পানি, এই প্রোডাক্ট, এই সিস্টেম আজকে অনেকগুলি মানুষকে কিন্তু আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সাকসেসফুল করছে। এবং বাংলাদেশে কিন্তু অনেক সাকসেস স্টোরি আছে, যারা কিন্তু আজকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে কিন্তু ডিএক্সএন তাদেরকে কিন্তু অনেক অসাধারণ করছে, কারণ সিস্টেমের মাধ্যমে তারা এখন কিন্তু মনে করেন যে গাইড করতেছে, তাদের সাকসেস স্টোরি বলতেছে, এবং কিন্তু তারা কিন্তু সফল হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আজকে ডিএক্সএন এর যে স্ট্রেংথ দেখেন, ইউনাইটেড নেশনস এর যে মেল নিউট্রিশনের যে প্রজেক্ট, সেখানে কিন্তু আমাদের সিইও ক্রাউন অ্যাম্বাসেডর, গুডউইল অ্যাম্বাসেডর কিন্তু আপনার নির্বাচিত হলেন। দেখেন, আমি যে শ্রম দিচ্ছি, যে কর্ম করতেছি, এর বিনিময়ে যে আমরা যে কন্ট্রিবিউটটা করতেছি আজকে ওয়ার্ল্ড ওয়াইড, যে ডিএক্সএন এর মাধ্যমে যে তৃতীয় বিশ্বের দেশগুলি বা মেল নিউট্রিশন, যে মানে অপুষ্টিজনিত যে বাচ্চা আজকে যারা বা যে মানুষগুলি বা প্রেগনেন্ট ওমেন, তাদেরকে কিন্তু বা এমনি মনে করেন যারা মহিলা, যারা আজকে তৃতীয় বিশ্বে সাফার করতেছে, তার সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এটা কন্ট্রিবিউট করতেছি। আমি খুব প্রাউড ফিল করি ডিএক্সএন এর মতো একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে, যারা কিন্তু চিন্তা করে মনে করেন মানবতা নিয়ে, যারা কিন্তু কাজ করে মানবতা নিয়ে, যার কারণ হচ্ছে কি যে ইথিক্যালি এবং আমরা কিন্তু মোরালি কিন্তু একটা প্রাউড ফিল করতেছি। যে আমি মনে করি সকল লিডার যে যেভাবে পারেন যে $1 one side, কারণ যদি আপনার এই দানটা যদি কিছু সংখ্যক বাড়ে, যে আপনি চেষ্টা করেন আগের সাথে কিন্তু বাড়াই দেওয়ার জন্য, তাহলে হবে কি আমরা কিন্তু একটা মিশন নিয়ে কিন্তু আগাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড, যে ডিএক্সএন কিন্তু এটা প্রাউড ফিল করতেছে। তাহলে সেই জন্য আমি বলবো যে আজকে যে সকল কিছু যে প্রোডাক্ট কিন্তু রেডি সারা ওয়ার্ল্ড ওয়াইড, অফিস রেডি কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং টেকনোলজি কিন্তু আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমাদের লিডারশিপ আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বাংলাদেশের লিডারশিপ কিন্তু স্ট্রং, এবং যে সিস্টেম এবং যে টেকনোলজি আজকে ঘরে বসে পৃথিবীর কোন দেশের স্পিকারের বক্তব্য শুনবেন, আপনি কোন লিডারের বক্তব্য শুনবেন, আজকে মালয়েশিয়াতে আমাদের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর মিস্টার বুদ্ধিমান সেলিমের বক্তব্য
মালয়েশিয়া টাইমে 8টা কিন্তু ওনার প্রেজেন্টেশন ছিল। পাশাপাশি যে আজকে মনে করেন আপনার ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন বিভিন্ন দেশে আপনি মনে করেন যে সকল দেশে আপনার ফেসবুক ফ্রেন্ড আছে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর মাধ্যমে, টেকনোলজিকে কাজে লাগানোর মাধ্যমে আপনার লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার এই অপরচুনিটির কথাগুলি আপনি ওয়ার্ল্ড ওয়াইড বলেন, আপনি তাদেরকে শিখান, আপনি তাদেরকে বুঝান, এবং আপনি সহজে আপনাকে কেউ গ্রহণ করবে না, কারণ চেঞ্জ সহজ না, কারণ চেঞ্জ অনেক কঠিন। কিন্তু যারা চেঞ্জ করতে সিদ্ধান্ত নিয়েছে এবং যারা চেঞ্জ করতে সক্ষম হয়েছে, এবং তখনই কিন্তু মনে করেন আপনার তারা কিন্তু সফল হতে সক্ষম হয়েছে। তো আমি সেজন্য বলবো যে অপরচুনিটি কিন্তু হোল ওয়ার্ল্ডে, বাংলাদেশে এখন ফ্যাক্টরি হতে যাচ্ছে, বাংলাদেশে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে ইনশাআল্লাহ। আমি বলবো যে আমরা শুধু এখন দরকার হচ্ছে মেন্টাল একটা সেটআপ নেওয়া, মাইন্ডসেট এবং একটা সিদ্ধান্ত নেওয়া যে আমি আমার লাইফস্টাইলকে চেঞ্জ করব, আমি আমার দেশের কল্যাণ করব, আমি আমার দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এবং আমার বিশ্ব মানবতার ক্ষেত্রে, কারণ গ্লোবাল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট করার মাধ্যমে আমি সকল দেশের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে আমার অপরচুনিটিকে আমি কিন্তু অফার করতে পারছি, আমি কিন্তু এই সুযোগটাকে উপলব্ধি করতে পারছি, এবং এটা কিন্তু আমি মানুষকে দিতে পারছি। কারণ সব জায়গায় সব অফিসগুলি সবকিছু সিস্টেম কিন্তু রেডি করা আছে, এবং আমার দরকার হচ্ছে যে আমি আমার নলেজকে, আমার স্কিলকে ডেভেলপ করব। সেক্ষেত্রে ডিএক্সএন কিন্তু যে আজকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার মনে করেন সকল দেশে কিন্তু কোম্পানি যে প্রোগ্রামগুলি অর্গানাইজ করতেছে, পাশাপাশি সকল প্রোগ্রাম কিন্তু ইউটিউবে আছে, সকল প্রোগ্রাম কিন্তু বিভিন্ন ভাষায় আছে, বিভিন্ন রিজনে যে ভাষাভাষীর প্রোগ্রামগুলি হচ্ছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন। ওভারঅল আমি যেটা বলবো যে আমরা গোল সেট করব, একটা সিদ্ধান্ত নিব 5 বছরের জন্য আমরা জীবনে সফল হব, এবং আমরা সফল হওয়ার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলি দরকার, যে টুলস গুলি দরকার, যে রিসোর্স গুলি দরকার, সব কিন্তু আমাদের কাছে আছে, এবং শুধু আমাদের দরকার হচ্ছে এখন সিদ্ধান্ত নেওয়া। তাহলে যারা সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তারাই কিন্তু এগিয়ে যাবে, এবং তারাই কিন্তু আজকে সফল হবে আমি বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের অনেক লিডার আছে, আপনারা সবাই কিন্তু মনে করেন আমরা আজকে আমাদের সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশে যে ডক্টর লিম যে প্রত্যাশা নিয়ে কিন্তু ফ্যাক্টরি করতেছেন, আমরা আশা করি আমাদের লোকাল কনজাম্পশন বাড়াইতে হবে, আমাদের সেখানে কিন্তু আমাদের অনেক লিডার তৈরি করতে হবে, আমরা সবাই যৌথভাবে কাজ করি, আমাদের যত কিছু আমাদের অবশ্যই কিন্তু যেহেতু এটা মানুষের বিজনেস, বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে, বিভিন্ন ধরনের মান অভিমান, বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, এগুলি কিন্তু আমাদের বিজনেসের পার্ট। কারণ আমরা কিন্তু আলটিমেটলি আমাদের একটা কমন গোল, সেটা হচ্ছে ডিএক্সএন এর সাকসেসফুল হওয়া এবং সাকসেসফুল করানো, এবং দেশকে আমরা বহির্বিশ্বে একটা ব্র্যান্ডিং করতে চাই ডিএক্সএন এর মাধ্যমে। তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি, সকলের কল্যাণ কামনা করতেছি, এবং সকলের সহযোগিতা কামনা করতেছি, এবং আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল হয়ে আমরা বেশ কতগুলি মানুষের দায়িত্ব নিব, এবং কতগুলি পরিবারের, যাতে করে আজকে যদি বাংলাদেশের যে লিডার আছে, যদি আমরা সবাই চিন্তা করি যে আগামী 5 বছরের ভিতরে 1 লক্ষ পরিবার, 1 লক্ষ মানুষ যারা কিন্তু আজকে অত্যন্ত সাকসেসফুল হবে ডিএক্সএন এর মাধ্যমে, তাহলে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আসতে পারে। সাথে সাথে এই লোকগুলি কিন্তু আজকে বাংলাদেশে যারা বহির্বিশ্বে আছে, তারা হিন্দি জানে, তারা আরবি জানে, তারা কিন্তু উর্দু জানে, বিভিন্ন ভাষাভাষী মনে করেন সাথে কাজ করার মানে তাদের স্কিল ডেভেলপ করছে, তারা কিন্তু ঘরে বসে কিন্তু এই কাজগুলি করতে পারবে। আমি খুবই উজ্জ্বল আশাবাদী যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এবং স্ট্রেংথ হচ্ছেন আপনারা এবং বাংলাদেশের লিডারশিপ। আমি আমার ভাষাগত বলতে ক্ষমা সুন্দর দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন, আবারও আপনাদের কল্যাণ কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনুরোধ করব, আমি অভিনন্দন জানাচ্ছি আপনার জন্য, এবং আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাচ্ছি যে ডিএক্সএন সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিজনেস করতেছেন এবং ফ্যাক্টরি আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের সবাইকে যে ডিএক্সএন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে দেশে যে পলিসিটা মেনটেন করতেছে অবশ্যই হবে, কিন্তু ফ্যাক্টরিটা বাংলাদেশে হতে দেন, এবং বাংলাদেশে অনেকগুলি লোকাল প্রোডাক্ট কিন্তু আমরা সম্পৃক্ত করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনাদের বোনাস এবং বাংলাদেশের লোকাল ব্র্যান্ডও কিন্তু আমরা মনে করেন সাথে সম্পৃক্ত করব, এবং এটা অবশ্যই আপনারা আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের ম্যানেজমেন্ট এবং সবাই, এবং ডক্টর লিমের কিন্তু একটা ড্রিম মার্কেট কিন্তু বর্তমানে বাংলাদেশ, কারণ উনি বুঝতে পারছেন যে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আপনারা শুধু জাস্ট সবাই সাপোর্ট করেন কনজিউমার এবং সবকিছুর ক্ষেত্রে, যাতে বাংলাদেশের ডিএক্সএন ফ্যাক্টরিটা কিন্তু দ্রুত হইতে পারে, এবং বাংলাদেশে আপনাদের কনজিউমার টিম বাড়ান, এবং যাতে আপনারা মনে করেন ডেভেলপ করতে পারেন, এবং আপনারা এই লোকালি কিন্তু সাকসেসফুল লোক তৈরি করতে পারেন। আপনারা অনেকে কিন্তু আসলে আমাকে মেসেজ করছেন, কিন্তু আমি তো অনেক মেসেজ আসলে দেখতে পাচ্ছি না। আমি
বাংলাদেশের প্রোডাক্টের দাম বাড়ানোর কারণে আমি কিছু মেম্বার শুনেন, বাংলাদেশে যারা বিজনেস ছেড়ে দিচ্ছে আপনারা বলছেন যারা প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে বাংলাদেশে এরকম যখন যেমন অনেকেই কিন্তু বলতেছে এখন করোনার কারণে কিন্তু বিজনেস করতে পারছে না, কিন্তু করোনা যখন ছিল না তখনও কিন্তু তারা কিন্তু বিজনেস করে নেই। আবার প্রোডাক্ট বৃদ্ধির কারণে যে সকল গত 2000 সালের মে মাস থেকে প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা স্টপ করছি রিকোয়েস্ট করে বিভিন্ন সিচুয়েশনের কারণে, কিন্তু তখন তো প্রাইস একই ছিল, তখন কেন করে নাই? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলি অজুহাত থাকবে, কিন্তু আপনি নতুন ভাবে শুরু করেন। আমি অনেক অনুরোধ করব সবাইকেই যারা আজকে বিজনেস করতেছেন ডিএক্সএন এর মাধ্যমে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যারা করোনার সময় কিন্তু জয়েন করছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভালো করতেছে, কারণ এদের কাছে কিন্তু চ্যালেঞ্জ করে লাভ নেই, কারণ এরা চ্যালেঞ্জের মধ্যে জন্ম হলো। এবং যারা এখন মনে করেন যারা বিজনেস করতেছে যে নতুন প্রাইজের মাধ্যমে কিন্তু জয়েন করছে, তারা তো নতুন প্রাইসটাই জানে, তারা তো অতিরিক্ত প্রাইস জানে না, কারণ এটা কিন্তু আপনাকে আপগ্রেড করবে। আপনি কিন্তু নতুন যারা আছে এবং বিগত যারা আছে তাদেরকে আপনি অপরচুনিটি কথা বলেন, কারণ কেউ যদি লাইফ স্টাইল চেঞ্জ করতে চায়, সাস্টেনেবল ইনকাম চায়, সে সস্তা প্রোডাক্ট কিনে কিন্তু তারা কিন্তু এগুলি ডেভেলপ করতে পারবে না, এগুলি অ্যাচিভ করতে পারবে না। শুধু তাই নয়, যদি কোনো কোম্পানি তার কোয়ালিটিটাকে মেনটেন করতে হয়, তাহলে কোয়ালিটি মেনটেন করতে হলে কখনো দামের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, কারণ পৃথিবীব্যাপী যদিও মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেয়, কিন্তু সকল কিছুর দাম কিন্তু কমে নেই, বরঞ্চ বাড়ছে। এটা আপনারা সবাই জানেন, সকল কিছুর দাম বাড়ছে। তাহলে এখানে যেটা হচ্ছে যে ডিএক্সএন তো মনে করেন আপনার অপারেশন কস্ট, লেবার কস্ট, র মেটেরিয়ালস এগুলি বাড়তেছে। তো সেজন্য হচ্ছে কি যে আপনারা অনেকে জানেন যে আপনার আমরা অবশ্যই রেসপেক্ট করি প্রত্যেক দেশের রুলস রেগুলেশনস কে। যেমন মনে করেন ইউএই তে মনে করেন আপনার 50% কিন্তু ট্যাক্স এবং 15% ব্যাট। সৌদি আরবে একই অবস্থা, তাহলে 65% কিন্তু মনে করেন আপনার প্রোডাক্টের রেট বাড়ছে, কিন্তু তারাও তো মনে করেন বিজনেস করতেছে, সেখানে তো কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর আসতেছে। যারা বলবে, যারা এগুলিকে হাইলাইট করবে, তারা কিন্তু আসলেই হয়তো চিপ প্রোডাক্ট কিনে বা কম মূল্য দিয়ে কিন্তু যেগুলি কিনবে, অবশ্যই কিন্তু সেখানে কিন্তু সে মনে করেন অপরচুনিটি পাবে না, অবশ্যই, কারণ যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু মনে করেন সে হয়তো চিন্তা চেতনা অনুযায়ী সেটা করবে। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট যখন সে প্রোডাক্ট ইউজ করে এবং তার টিম ডেভেলপ করার মাধ্যমে যদি সে 10,000 টাকা পায়, সে কিন্তু 10,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছে, যেটা কিন্তু অন্যখানে সে পাবে না সেটা। অর্থাৎ এটা হচ্ছে অপরচুনিটি। এবং আমরা বলবো যাদের লিডার আপনারা অর্গানাইজ করেন, আপনারা ক্যাম্পেইন করেন, এবং বিশেষ করে লোক আমাদের সকল মিটিং এ যে সকল লিডাররা বক্তব্য রাখে এই সমস্ত কথাগুলি আসে, আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আমি আজকে উত্তরগুলি কিন্তু আমাদের যারা লিডার আছে, যারা বিভিন্ন জুম মিটিং হচ্ছে, আপনারা মিটিং গুলিতে অ্যাটেন্ড করেন। এবং আমি শুধু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সকল লিডারদেরকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে আমাদের টিম কিন্তু অনেক বেড়ে, আমাদের বিজনেস কিন্তু অনেক গ্রোথ, আমাদের টিম কিন্তু অনেক গ্রোথ। যার কারণ হচ্ছে কি যে যেভাবে প্রোগ্রাম করতে পারেন করেন, শুধু একটা জিনিস আপনারা ফলো করবেন, কোম্পানি যদি কোনো প্রোগ্রাম ডিক্লেয়ার করে ওই টাইমে কোনো প্রোগ্রাম রাখবেন না ওই দেশে, এবং রুলস রেগুলেশন এবং ইথিক্স, কোনো ইলিগাল কোনো অনৈতিক কাজ করবেন না। শুধুমাত্র এই দুইটা জিনিস ফলো করে আপনারা যে যেভাবে পারেন ব্যবসা করেন, টিম ডেভেলপ করেন। এবং যখনই কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, আমাদের প্রত্যেক দেশে ম্যানেজমেন্ট আছে, ওনাদের সাথে কথা বলেন, সিনিয়র লিডাররা আছে, ওনাদের সাথে কথা বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Good morning, friends. Mr. Harun Bhai, thank you so much for your wonderful presentation for last 1 hour 15 minutes. जितना भी लोग मुझे सुन रहे, मेरा सिर्फ एक ही रिक्वेस्ट है, जो कुछ आइडिया आपको मिला है उस आइडिया के ऊपर, उस इंफॉर्मेशन के ऊपर आपको अमल करने का है, आपको एक्शन लेने का है। कोई भी रिजल्ट बिना एक्शन का नहीं आएगा। हारून भाई अपना एक्सपीरियंस से हम लोगों को इतना सारी जानकारी दिया है, अगर वो जानकारी स्वीकार करके वो जानकारी के ऊपर अगर एक्शन लेने के लिए तैयार है, अपना लाइफ में भी बहुत बड़ा बदलाव आएगा। तो मैं सैल्यूट करना चाहता हूं एग्जीक्यूटिव क्राउन डायमंड मिस्टर हारून और रशीद को, और जितना भी मेंबर्स और लीडर्स अभी तक सर को सुन रहा था, मैं आप सब लोगों को विश करना चाहता हूं 2021 में बहुत ज्यादा सक्सेस डिएक्शन में। थैंक यू सो मच, गॉड ब्लेस यू ऑल।